এসি 26 তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা শেষ। আলহামদুলিল্লাহ তোমাদের পরীক্ষা শুনলাম ভালো হয়েছে। ঢাকা বোর্ডে যারা আছো তাদের কোয়েশ্চেন একটু ডিফারেন্ট হয়েছে। বাংলা সেকেন্ড পেপারে যেমন অনেক উল্লাস দেখেছি, কারণে একটু মনে হয় কম, বাট তোমরা খুব একটা টেনশন করো না। তার কারণ হলো আমরা ইংলিশ সেকেন্ড পেপারে আমরা বিগত 10-15 বছরে যখনই দেখেছি যে মোটামুটি একই রুলের জিনিসপত্রই কমন আসবে। অ্যান্ড রাইটিং পার্ট যে 40 মার্কস আছে সেখানেও এখানে কমন ফলানো ইজিয়ার। আজকের ক্লাসটা খুব সিম্পল। আজকের ক্লাসে তোমরা পুরো সাজেশনের ব্যাপারে জানবা। দ্বিতীয়ত তোমাদেরকে আমরা কতগুলো স্যাম্পল দেখাবো, যেখানে রাইটিং পার্টের ডিটেল স্যাম্পলসগুলো দেখলে বুঝে যাবা কীভাবে অ্যান্সার করতে হয়। আর গ্রামার পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রামারে যেহেতু 60 মার্ক থাকবে, 60 মার্কের জন্য তোমাদেরকে যতগুলো রুল জানা দরকার, পড়া দরকার, যেই সব রুল থেকে কমন আসবে সব কিছু দেখাই দিব। অ্যান্ড এটার বাইরে থেকেও কোত্থেকে পড়তে পারবা সেটাও আমরা বলে দিব। অ্যান্ড অনেকগুলো বোর্ড কোয়েশ্চেনের সামারি করে তোমাদেরকে এক্সারসাইজ করাবো, ঠিক আছে? আজকে যারা আমাদের ফাইনাল রিভিশন লাইভে যুক্ত আছো ফেসবুকে, ইউটিউবে, আমরা এখন থেকে যেটা করছি, আমরা তোমাদের কমেন্টের উত্তর একটু কম দিব। তার রিজন খুব সিম্পল, আমরা চাই যে পরীক্ষার আগে যে মোমেন্টটা আছে এই মোমেন্টে বেশি সময় আসলে কমেন্টে ব্যয় না করো, আমাদের সাথে ক্লাসে থাকো। সো সেই কাজটাই আমরা করব। আজকে আমার সাথে এই ক্লাসে দুইজন স্টার টিচার কানেক্টেড হবে। একজনকে তোমরা সবাই চিনো, আমার সাথে দুর্জয় ক্লাস নিচ্ছে। সো দুর্জয় চলে আসি। হ্যালো সবাইকে। সেকেন্ড হলো শিফাত। শিফাত আজকে সবগুলোর এক্সাম ভিজিটে ছিল, শিফাত আজকে ক্লাস নেবে। আমার রোলটা খুব সিম্পল, আমি হলো পুরো ক্লাসটা কিভাবে আমরা গুছাচ্ছি সেটা তোমাদেরকে বলে দেবো। তারপরে আমরা এক এক করে শিফাত দুর্জয়কে যুক্ত করে ফেলবো, ঠিক আছে? শিবাত ওকে, শিবাতকে রাখছি একটু পরে। দুর্জয়, যেহেতু দুর্জয়ের সাথে আমি পুরো গ্রামার পার্টটা কমপ্লিট করেছি, এখানে একটু বলে রাখি আজকের ক্লাসটাতে আমরা এই তিনটা জিনিস কভার করব। গ্রামারের সবগুলো আইটেম তোমাদেরকে প্র্যাকটিস করাবো এক এক করে ধরে ধরে, ঠিক আছে? দ্বিতীয়ত যে রাইটিং পার্টটা আছে, রাইটিং পার্টের স্যাম্পল দিয়ে দিব। হ্যাঁ ভাই, ওরা অনেক প্যারা খায় যে ভাইয়া অ্যাপ্লিকেশন কয় পৃষ্ঠা লিখবো, Right. লিখলো বাম পাশে লিখবো না ডান পাশে লিখবো, Right. অনেক প্যারা। এগুলো ইনশাআল্লাহ সব কনফিউশন ক্লিয়ার করে দিবে। অ্যান্ড যেহেতু স্যাম্পল দিচ্ছি, স্যাম্পল দেওয়ার পর তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দিব। ইংলিশ সেকেন্ড পেপারেও ইউজুয়ালি দেখা যায় সাজেশন থেকেই কমন আসে, বাট এখন এই বছর দেখা যাচ্ছে যে প্রতিটা পরীক্ষায় একটা বোর্ডে যে একটু ঝামেলা হচ্ছে। এখন এই পরীক্ষায় কোন বোর্ডটা ওই ঝামেলার শিকার হবে এটা আসলে বলাটা একটু টাফ, বা তাও আমাদের যে সাজেশন আছে প্রতি বছরই আমরা দেখি যে এক্স্যাক্টলি ওইভাবেই কমন চলে আসে। সো হোপফুলি তোমাদের খুব একটা চিন্তা করার বিষয় না। আজকের ক্লাসের পরে এখন আমরা বাজে 4:03, রাইট? সো 4:03 সবাই আছো। সো সবাইকে এগেন আবারও স্বাগতম। 4:03 এই ক্লাসটা আমরা 2 ঘন্টার মধ্যে র্যাপ আপ করে ফেলবো। এবং এরপরে আমাদের কাজ কি দেখো, 6টার সময় তোমাদের একটা ইউটিউব চ্যানেল যেটা আছে 10ms ক্লাস 6 to 10, এখানে আমরা আপলোড করব এক নিয়মে সবগুলো প্যারাগ্রাফ লেখার শর্টকাট। দুর্জয় এটা আপলোড করেছে, ভিডিও সব ডান, জাস্ট 6টার সময় এটা আপলোড হয়ে যাবে। ঠিক এটার পরে 7টার সময় আমরা ইমেল লেখার শর্টকাট এই ভিডিওটা আপলোড করব। এরপরে 8টার সময় অ্যাপ্লিকেশন আর 9টার সময় কম্পোজিশন। ভিডিওগুলোর লেন্থ কতক্ষণ দুর্জয়? মাত্র 15 থেকে 20 মিনিট। রাইট, এই কারণে 1 ঘন্টা গ্যাপ দিচ্ছি, সো দ্যাট তুমি 15 থেকে 20 মিনিট দেখে মোরলেস বুঝে যাও। এরপর ব্রেক নিয়ে 1 ঘন্টা পর 1 ঘন্টা পর 1 ঘন্টা পর বাকি ভিডিওগুলো দেখে ফেলতে পারো। সবগুলো ভিডিও কই পাবা? সবগুলো ভিডিও পাবা 10ms ক্লাস 6 to 10 এই যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেল। ভাইয়া একটা কোশ্চেন, যাদের একটু গ্রামারের সমস্যা আছে তাদের জন্য আরো ইম্পর্টেন্ট, সো এটা বলে রাখি, এই চ্যানেলে যদি তুমি যাও তাহলে দেখবা তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার পরে আমি তোমাদের একটা সাজেশন দিয়েছিলাম যে দেখো ইংরেজি পরীক্ষার আগে তোমরা 2 দিন সময় পেয়েছো, কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার আগে তুমি 1 দিন সময় পাবো, রাইট? সো ফার্স্ট পেপারে যে 2 দিন সময় পেয়েছিল, সেকেন্ড পেপারে রাতে আমি বলেছিলাম যে তোমরা একটু কষ্ট করে গ্রামারটা শেষ করে রাখো, তাহলে 60 মার্কের চিন্তা চলে যাবে। সেকেন্ড পেপারের আগে একদিনও যদি ছুটি থাকে তাও তোমরা কভার করতে পারবা। আমি দেখলাম যে প্রচুর স্টুডেন্ট, আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো 1 ক্লাস ইংলিশ গ্রামার রিভিশন, 7 ঘন্টার ভিডিও, একটু লম্বা হয়েছে, বাট 1 লাখের বেশি স্টুডেন্ট কভার করেছো। আমার কাছে মনে হয় অনেকের অলরেডি সর্টেড। যারা দেখো নাই তারা এই ভিডিওটা দেখে ফেলতে পারো। এখানে কি করেছি বলি, আমি আর দুর্জয় লাস্ট 2 মাস ধরে তোমাদের গ্রামারের টপিকগুলো কভার করছিলাম, রাইট? প্রতিটা ক্লাসে একটা টপিক একদম শুরু থেকে শেষ কভার করে দিয়েছি, যেখানে আমরা একদম বেসিক থেকে ফাউন্ডেশনের যত ধরনের রুলস প্রয়োজন সবগুলো রুলস পড়িয়েছি। বোর্ড কোয়েশ্চেন লাস্ট 10 বছর অ্যানালাইজ করে সব থেকে বেশি যেগুলো কমন আসবে সেগুলো করিয়ে দিয়েছি। তার মানে ওই ভিডিওগুলো যদি দেখো টপিক ওয়াইজ সব কিছু কভার হয়ে যাবে। আমরা দেখলাম যে ওখানে আমরা যে টপিকগুলো কভার করেছি সবগুলো মিলে প্রায় 8-9 ঘন্টার মতো লাগে। আমরা চিন্তা করলাম যদিও ওই ভিডিওগুলো অনেক ক্রিস্প করা, তারপরও ওই ভিডিওর শুরু শেষ মাঝখানে আমি একটা যোগ করেছি দুর্জয়ের সাথে, ওগুলো সব বাদ দিয়েছি। বাদ দিয়ে একেবারে জাস্ট পড়ানোর পার্টটা রেখেছি। পড়ানোর পার্টটা রেখে 7 ঘন্টা হয়। 7 ঘন্টার পুরো ক্লাসটা হলো এটা 1 ক্লাস ইংলিশ গ্রামার রিভিশন,
যেটা করলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় এমন কোনো রুল দেখবা না যেটা আজ পর্যন্ত এই ভিডিওতে দেখো নাই। কারণ দেখো এক্সাক্ট লাইন বাই লাইন তো আসতে পারবে না, বাট একই রুলে আসবে, রুলটা জানলে তুমি অ্যান্সার করতে পারবা। 7 ঘন্টা অনেক ডিফিকাল্ট, বাট মনে রাখতে হবে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার তোমার 60 মার্কস গ্রামারে, রাইট? সো তুমি যদি 10 ঘন্টা পড়ো, 6 ঘন্টা তো গ্রামারই পড়তে হবে, রাইট? সো 6টা ঘন্টা দিলে হয়ে যাবে আসলে। আবার আমরা টাইম স্ট্যাম্পও দিয়ে রেখেছি, সো যে টপিকে সমস্যা আছে রাইট, টাইম স্ট্যাম্প দেওয়া আছে। সো যারা ইউটিউব থেকে দেখছো তারা খুব ইজিলি, অনেকের অনেক টপিকের প্রবলেম নাই, মানে লেটস সে তোমার প্রিপোজিশনের প্রবলেম নাই, দরকার নেই, ট্যাগ কোয়েশনের প্রবলেম নাই, দরকার নেই, বাদ দাও না। তোমার চেঞ্জিং সেন্টেন্সেসের প্রবলেম আছে, ওকে, কঠিন টপিক আছে, চেঞ্জিং সেন্টেন্সেস যায় ক্লিয়ার করে ফেলো। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ 10 মার্ক আসবে, আচ্ছা প্রবলেম না থাকলেও দেখা উচিত, 10 মার্ক আছে ওখানে যেয়ে কভার করে ফেলো। 7 ঘন্টা সবার কভার করতে হবে এমন কোনো কথা নাই। যাদের যেই টপিকের সমস্যা আছে তারা টাইম স্ট্যাম্প অনুযায়ী সেই টপিকে গেলেই হয়ে যাবে। আর তোমরা যদি আরেকটু লঙ্গার ভার্সন দেখতে চাও, ওই পার্টিকুলার টপিকের একটা লং ভার্সনও কিন্তু সেম ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ঠিক আছে? অলরেডি দেখছি ফেসবুকে আমাদের সাথে অনেক মানুষ যুক্ত হয়ে গেছে। এসএসসি 26-এর সাথে সাথে এসএসসি 27-28-এ কেউ থাকলে একটু কমেন্টে জানাও। এসএসসি 27-28 আমরাও আছি, কারণ আমার কাছে মনে হয় 27-28 না পরীক্ষার সময় ফিলটা একবার নিয়ে নিলে ওদের পরীক্ষায় কোন প্রেশারটা যাবে এটা বুঝবে, আর অনেকটুকু জায়গায় প্রিপারেশন আগেও থাকবে, ঠিক আছে? সো এসএসসি 27-28 কেউ কি আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুকে আছো কিনা একটু জানাও। আর যদি থাকো তাহলে তো গ্রেট, তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে রাখো, তাহলে তোমাদের সবার একটা কমপ্লিট এক্সামের আগের মোমেন্টের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, অলরাইট? ওই যে আসছে দেখছিস এসএসসি 27 ভালোই আছে, 27 আছে, 28 কেউ আসতো এসএসসি 28-এর মাঝে এখনো ওই এটা আসে না, এখন টেনশনটা নাই, নতুন নতুন আছে, দেরি আছে। বা তোমাদেরকে বলে দিই 27 আর 28 তোমাদের কিন্তু ব্যাচের নাম চেঞ্জ হয়ে যেতে পারে, বুঝছো? মানে এসএসসি 27 ব্যাচ কিন্তু তোমরা এসএসসি 26 হয়ে যেতে পারো, কারণ পরীক্ষা কিন্তু ডিসেম্বরে হয়ে যেতে পারে। আর এসএসসি 28 যারা আসো তারা এসএসসি 27 হয়ে যেতে পারো, বিকজ তোমাদের আগামী বছর ডিসেম্বরে পরীক্ষা হয়ে যেতে পারে। তাই স্পেশালি 27 যারা আসো তার 26-এর সাথে এই ক্লাসটা প্লিজ করো। কে জানে তোমাদের ভাগ্যেও যে এসসি 26 নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা আজকে দেরি করব না, আমরা ক্লাস শুরু করে দিই। ফার্স্টে এই জিনিসটা সবার জানার কথা, আনলেস তুমি জীবনে বই খুলো নাই, ফার্স্ট টাইম পরীক্ষার কথা দেখতেছো, তোমাদের গ্রামারে আছে 60 মার্কস, তোমাদের রাইটিং এ আছে 40 মার্কস, সবগুলোই তো জানো। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ 10 মার্কস থাকবে, সাবস্টিটিউশন টেবল 5 মার্কস থাকবে, রাইট ফর্ম ভার্বস 10, চেঞ্জিং সেন্টেন্সেস 10। এই দুটো একটু টাফ, বিকজ গ্রামার একটু জানা লাগে, স্পেশালি চেঞ্জিং সেন্টেন্স, পুরো সেন্টেন্সে রিরাইট করা লাগে, টাফ। এই 10 মার্ক প্লিজ মিস করো না, এখানে সব থেকে বেশি মানুষ সব থেকে কম মার্ক পায়, ঠিক আছে? ট্যাগ কোয়েশ্চেন্স ইজিয়ার, একদম ইজি, 5 সাফিক্স প্রিফিক্স 5, প্রিপোজিশন 5, কানেক্টরস 5, পাংচুয়েশন 5। সো ইন টোটাল দেয়ার ইউ গো তোমার 60 মার্ক। এইখানে তোমার স্ট্র্যাটেজি হওয়া দরকার, সবার সব টপিকে সমস্যা থাকে না, যার যেই টপিকে সমস্যা থাকে তার ওই টপিকের ভিতরে ঢোকাটা বেশি প্রয়োজন, ঠিক আছে? বাট আজকে আমরা সবকিছু কভার করে দিব, কোনো অসুবিধা নাই। ইয়াস, অনেকগুলো এসএসসি 27 দেখতেছি আমরা, বলা যায় না তোমরা 26 হয়ে যেতে পারো কিন্তু। অ্যান্ড লাস্টে রাইটিং কি আছে? প্যারাগ্রাফ 10 মার্ক, এরপরে ইমেল লেটার অ্যাপ্লিকেশন 10 মার্ক, কম্পোজিশন 20 মার্ক। এগুলো আজকে আমরা প্রতিটার স্যাম্পল দেখাবো, প্রতিটার সাজেশন দিব। স্যাম্পল এবং সাজেশন দেখলে খেলা শেষ। তারপরে ভিডিওর পরে যদি কারো কোনো কনসার্ন থাকে তোমরা খুব সিম্পলি আমাদের ইউটিউব চ্যানেলে 6টা 7টা 8টা 9টা যে 4টা ভিডিও আসবে ওই ভিডিওগুলো দেখে ফেলে 15 মিনিটের মধ্যে কভার করে ফেলতে পারবা, ঠিক আছে? আসো গ্রামারে খুব সিম্পল। গ্রামার তো এক্সাক্ট যেটা বললাম, আমরা যেই সেন্টেন্সটা পড়াবো ওই সেন্টেন্সকে আসবে না, বাট আমরা যেই রুল পড়বো সেই রুল কি আসবে? হ্যাঁ, 100তে 100 গ্যারান্টেড, হ্যাঁ, বিকজ আমার আসলে কোনো রুল বাদ দিইনি, সব রুলই পড়াই দিচ্ছে, এর বাইরে আসার কোনো সুযোগ নাই। ইনফ্যাক্ট আজকে তো সব টপিকগুলো কভার করতে পারবো না, যেই সব এক্সারসাইজ তোমাদেরকে করাবো এখান থেকে দেখবা তোমার 90% এইরকম এই রুলই চলে আসছে। কেমনে জানি? আমরা বিগত 10 বছর প্রশ্ন দেখছি এইভাবেই আসে। সো এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করো, এখন থেকে আমরা কিন্তু ফুল স্পিড বাড়ায় দিব। সো ফার্স্টে আমরা শুরু করব গ্যাপ ফিলিং উইথ ক্লুজ দিয়ে, বিকজ এখানে 10 মার্কের একটা বিশাল পার্ট আছে, সো এখানে মিস করা একেবারেই যাবে না। যেহেতু অলরেডি আমার ভিডিও আছে, ওই ভিডিও চাইলে তুমি দেখে পুরোটা কমপ্লিট করতে পারবা। তো আমি চাই না এইখানে আবারও তোমাদেরকে পড়াই, আমি চাই আমার বেস্ট টিচার যারা আছে ওরা তোমাদেরকে আরো শর্টে, আমার থেকে আরো অনেক কম কথা বলে বেটার ওয়েতে শেখাবে, ঠিক আছে? সো দুর্জয়, আমাদের একসাথে একবার গ্যাপ ফিলিং উইথ ক্লুজ করাইছি, সো সেকেন্ড টাইম আর করাবো না, আমরা এখন একটা একটা করে চলে যাবো। আমি সিফাতকে ইনভাইট করবো, সো দ্যাট সিফাত আর দুর্জয় মিলে পুরোটা তোমাদেরকে একবার রান থ্রু করে ফেলে, প্রপার প্রিপারেশন হয়ে যায়। তারপর যদি কোনো ঝামেলা হয় ইউটিউব ভিডিও আছে দেখে নিবা, আমি আছি ব্যাক এন্ডে, ঠিক আছে? যে কোনো সময় ডাকতে পারি আপনাকে, যে কোনো সময় আমি রেডি আছি। সো দেয়ার ইউ গো, ক্লিকার সিফাত, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার।
অলরাইট, সো দেখো গ্যাপ ফিলিং উইথ ট্রু। সিফাত ভাই দেখেন এটা ভাই 3টা বোর্ডে আসছে। Yes. দ্যাট মিন্স চলে আসতে পারে। অবশ্যই কুমিল্লা বোর্ডেও আসতে পারে। ইয়েস, আমি একটা কথা বলে নিচ্ছি, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের এই ক্লাসে যতগুলো বোর্ডের প্রশ্ন সলভ করব ওই সবগুলো রিপিট প্রশ্ন, তো তোমার বোর্ডেও চলে আসার চান্স অনেক বেশি। দেখো একটা প্রশ্ন 3বার আসছে, মাঝে 25 সালটা বাকি আছে, দ্যাট মিনস 26 সালে আসার সম্ভাবনা খুবই বেশি। আর ঢাকা বোর্ডে যারা আছো আমার সাথে, আমি একটা কথা বলে নিই, তোমাদের পরীক্ষা হয়তো আজকে মন মতো হয় নাই, ডোন্ট ওয়ারি, ইংলিশ সেকেন্ড পেপার তোমরা একদম ফাটাই দিতে পারো। মনে আছে ফার্স্ট পেপারের তুলনায় সেকেন্ড পেপার যেভাবে বাংলা ফাটাই দিছো, ঢাকা বোর্ডে ইংলিশ সেকেন্ড পেপারটাও ইনশাল্লাহ এভাবে ফাটাই দিতে পারবা। আজকে কুমিল্লা বোর্ড সহ অন্যান্য বোর্ড খুব খুশি, ওদের ইয়েস ওদের ভালো হয়েছে। ঢাকা বোর্ডে একটু মন খারাপ, বাট আবার আনসার ঠিকই করতে পারছে। Yes. চলো দেখি, বলছে fill in the blanks with the words from the box. You may need to change the form of some of the words. তার মানে ওয়ার্ডের ফর্ম আমরা চেঞ্জ করতে পারবো। মানে এডুকেট কে আমি চাইলে ভাই তাইলে এডুকেশন লিখতে পারবো, Yes. এডুকেটেড লিখতে পারবো। you may need to use one word more than once. তার মানে কি ভাই আমি একটা শব্দকে একাধিকবার ব্যবহার করতে পারবো? যদি হচ্ছে আমাদের ওয়ার্ড কম থাকে সেই ক্ষেত্রে আচ্ছা। কিন্তু আমরা করতে পারবো, বাট আমাদের কি এখানে ওয়ার্ড কি যদি এখানে বলছে you may need to use one word more than once. একটা Yes. ওয়ার্ডকে একাধিকবার আমরা multiple time use করা চাইলে করতে পারি। Yes. সো আমরা একটু সলভ করি। বলছে এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স এন্ড গিভস আস, মানে শিক্ষা আমাদের যে অজ্ঞতা আছে অজ্ঞতাকে দূর করে, তোমরা আমাদের সাথে একটু কমেন্ট উত্তর দাও, এবং আমাদেরকে দেয় দ্য ড্যাশ অফ নলেজ। Yes. জ্ঞানের কি দিতে পারে? জ্ঞানের আলো নাকি আই এমনই থিংক তো আলোই লাগছে। হতে পারে না, হ্যাঁ। এন্ড এখানে তো নাও নিয়ে বসবে। ইয়েস, So, দ্য লাইট লাইট অফ অফ নলেজ নলেজ, দেখি। ইয়েস সো দ্য লাইট অফ নলেজ। Yes. সো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কোন জিনিসের পরে কি বসে সেটা যদি জানা থাকে আগে থেকে, তাহলে তোমার জন্য অনেক সহজ হবে। যেমন আমি আর দুজু ভাই কি বললাম, এখানে দা আছে, সো এরপরে আমাদের একটা নাউন Noun বসার হবে। সম্ভাবনা অনেক বেশি, এই কারণে কিন্তু ইজিলি আমরা আইডিয়া করে ফেলতে পারছি। Yes. তারপর বলছে ইন রেসপেক্ট ড্যাশ imparting education there should be no discrimination ড্যাশ men and women। আচ্ছা, বি নাম্বারে কি হইতে পারে? ইন রেসপেক্ট, আই থিঙ্ক ইন রেসপেক্টের সাথে একটা ফ্রেজ, আই থিঙ্ক তাই না, খুবই পরিচিত একটা ফ্রেজ, ইন রেসপেক্ট অফ। হ্যাঁ, আরো আরেকটা আইডিয়া আছে ভাই, আরেকটা ভাবে আমরা বুঝতে পারি, তোমাদেরকে কিন্তু আমরা গল্পের ছলে ছলে জিনিসগুলো বুঝাই দিচ্ছি। দেখো, আমরা জানি প্রিপোজিশনের পরে যদি একটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি হয়, ইয়েস, দ্যাট মিন্স এখানে একটা প্রিপোজিশন হওয়ার চান্স খুবই খুবই বেশি। বেশি। এখানে প্রিপোজিশন হিসেবে আছে অফ। অফ। Yes. সো কারেক্ট আনসার সেরা। অফ। বুঝছো, প্রিপোজিশনের পর ভার্ব আসলে সেটার সাথে আইএনজি হয়। তারপর বলছে ভাই দেয়ার শুড বি ড্যাশ ডিসক্রিমিনেশন, মানে বলছে কোনো বৈষম্য থাকা উচিত না। আনলেস ওরা যদি মনে করে বৈষম্য থাকা উচিত, তো উচিত না হলে কি হবে? নো ডিসক্রিমিনেশন ড্যাশ ম্যান এন্ড উইমেন, দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে। দুজনের মধ্যে তুলনা বোঝালে বিটুইন ব্যবহার, রাইট? বিটুইন না এমাং, এমাং তো নাই, এবং নাই, বিটুইন, বিটুইন আস, রাইট? সো বিটুইনই হবে। ইয়েস। ইয়েস। সো তোমরা কি বুঝতেছো আমরা যেভাবে হচ্ছে এরকম কথা বলে বলে গল্প করে করে বুঝাচ্ছি, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড যা বলতেছি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এটা গল্পের মতো মাথায় রাখে তাহলে তোমার পরীক্ষা হলে আর কোনো সমস্যা হবে না। ইয়েস, এন্ড এগুলো খুব ইম্পর্টেন্ট। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস, বলছে শিক্ষা হচ্ছে মানে অন্যতম একটা মানবাধিকার। বেসিক কি হতে পারে? যে মৌলিক যে অধিকার, একদম মৌলিক। বেসিক হিউম্যান রাইটস। ইয়েস, বেসিক হিউম্যান রাইটস। আমরা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমার 10টার মধ্যে কয়টা হলো, ঠিক আছে? ওকে, ওরা কিন্তু সবাই সঠিক আনসারও দিচ্ছে। ইফ উই ডেপ্রাইভ উইমেন অফ দ্য ড্যাশ অফ এডুকেশন, যদি আমরা নারীদেরকে ডেপ্রাইভ করি, শিক্ষার কি থেকে ডিপ্রাইভ করতে পারি? শিক্ষার অধিকার, আই থিঙ্ক, রাইট? রাইট, অধিকার, রাইট? The right of education dash half of our population। আমি যদি বলি প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা, মানে অথবা অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, দুটোই কিন্তু হয়। হ্যাঁ, তা ঠিক। সো Almost অথবা about হাফ অফ আওয়ার পপুলেশন ড্যাশ dash রিমেইন ইন remain ডার্কনেস, in darkness। অন্ধকারে থাকবে, ফিউচারের কথা Yes, বোঝাচ্ছে and ভাই। এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম আছে। হ্যাঁ, সো এখানে modal বসতে পারে। বা মোডাল দিতে পারবে। হ্যাঁ, এই যে আমরা দিতে পারি, এই যে will remain in darkness, no development can be brought। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, ফ্রেজের মতো আছে যে Exactly. ব্রিং অ্যাবাউট, bring নিয়ে about, আসা। exactly, সো ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। brought, exactly। so about আছে না আমাদের? ইয়েস। Yes, about আছে আমাদের। Can be brought about without the participation of women, so the government is doing everything to dash the women fold verb। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। Yes, so আমাদের একটা ভার্ব খুঁজতে হবে যেটা বেস ফর্মে আছে। So educate। educate।
সো সরকার সবকিছুই করছে যাতে আমাদের দেশের নারীদেরকে শিক্ষা দিতে পারে। ইয়েস, তোমরা একটু Great. আমাদেরকে জানাও যে 10-এ কার কয়টা হলো। ঠিক আছে, আমরা দেখছি আমাদের সাথে সব বোর্ড থেকে স্টুডেন্টরা জয়েন করেছে, সো একটু প্লিজ জানাও 10-এ কার কয়টা হলো। আমরা একজন পড়ি, আরেকজন কিন্তু আমরা কমেন্ট দেখছি। Yes. ওকে, আর আমি দুজোর ভাই একটা সাথে একটু ভয় ঢুকে যে তোমরা কি নোটিস করেছো আমরা চেঞ্জ করতে বলেছে কিন্তু আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু চেঞ্জ করি করি নাই। নাই, হ্যাঁ। এসএসসি লেভেল আসলে চেঞ্জ করার পরিমাণটা চেঞ্জ করার থেকে খুবই কম। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, পারবা। ইয়েস ভাই, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন, চট্টগ্রাম বোর্ডে আসছে 17 সালে, কুমিল্লা বোর্ডেও আসছে, দিনাজপুর বোর্ডে 24 সালে আসছে, মাঝে 25 সাল বাদ আছে, তো 26 সালে যে কোনো 26 বোর্ডে একটা চলে আসতে আসতে পারে। পারে। হ্যাঁ, বলছে স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আস, বলছে স্পোর্টস হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আমি কি এখানে ফর দিতে পারি? আই থিঙ্ক এসেনশিয়ালের সাথে মনে ফরই যায় না। হ্যাঁ, এই যে Appropriate অর্থনীতিকে preposition, যদি চিন্তা করি যে হ্যাঁ। খেলাধুলা হচ্ছে আমাদের জন্য, জন্য গুরুত্বপূর্ণ। তো ফর মানে হচ্ছে জন্য, জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে There are various types of sports. অনেক ধরনের স্পোর্টস আছে। Among them, cricket, football, swimming, etc. are very ইম্পর্টেন্ট, আই ডোন্ট নো ইম্পর্টেন্ট পপুলার আছে নাকি? যে অনেক পরিচিত মানুষের ইম্পর্টেন্ট নাই, পপুলার পপুলার আছে। Yes. All types of sports are dash to us. আচ্ছা, এটা মনে হয় সব ধরনের স্পোর্টসই আমাদের জন্য কি ভালো কিছু, রাইট? বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল হইতে পারে, আছে বেনিফিশিয়াল। হ্যাঁ, ইয়েস, বেনিফিশিয়াল কিন্তু আছে। তো দেখি হয় কিনা। ইয়েস, সব ধরনের স্পোর্টসই তোমার জন্য বেনিফিশিয়াল। আবার মোবাইল গেমস কিন্তু ওইটাকে তুমি স্পোর্টস হিসেবে ধরলাম না। there is a relation dash the between dash the body and the mind, মানে দুইটার মধ্যে দুইটার তুলনা- মধ্যে। বা দুইটার মধ্যে বোঝালে তো আমরা বিটুইন দিই। Between দিই, yes. কারেক্ট आंसर between. A sound mind lies in a sound body is a wise dash. আমরা যখন প্রবাদ বাক্য বলি ভাই, ওয়াই সেইং বলে। saying, এই তো Yes. বলে দিয়েছেন উত্তর। আছে সেইং Saying, হ্যাঁ, আছে, যাক। wise saying. আমরা কিন্তু মানে জানি না আসলে আনসার, তো ভাই বলে আগে থেকে আনসার মুখস্থ করে আসছি। ঠিক আছে, তারপর বলছে ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ, জীবনে যদি আমরা উন্নতি অর্জন করতে চাই, উই শুড হ্যাভ সাউন্ড হেলথ হুইচ ডিপেন্ডস ড্যাশ রেগুলার ড্যাশ ইন গেমস অ্যান্ড স্পোর্টস। বলছে যে উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত সাউন্ড হেলথ, যেটা ডিপেন্ড নির্ভর করে কিছুর উপরে। উপরে বুঝালে তো অন অন, তাই না? কোনো কিছু উপরে কিছু থাকলে অন, সো অন হবে। এই তো উত্তর। ও অন, রাইট। যা গ্রামার পারি। which depends on regular dash regular participation হইতে পারে না, যে নিয়মিত যদি অংশগ্রহণ করে গেমস এবং স্পোর্টসে, হ্যাঁ। সো রেগুলার পার্টিসিপেশন যদি দেই। Yes. So participation in games and sports. Sports keep us dash ফিজিক্যালি fit. ফিজিক্যালি Physically fit, রাখে তাই না? I think physically fit. সো ফিজিক্যালি কথাটা আছে। আছে, yes. Sports play dash important role in forming one's dash. So ভাওয়েল sports- আছে, সো এর আগে আর্টিকেল Article. এন হবে। Yes. And আমাদের any ছিল। ফর্মিং ওয়ানস পার্সোনালিটি, একজনের ব্যক্তিত্ব গঠনে True. স্পোর্টস ভূমিকা খুবই পালন করে। ইম্পর্টেন্ট একটা জিনিস। Yes, Yes. পার্সোনালিটি। সো 10টার মধ্যে কার কয়টা হলো একটু আমাদেরকে জানিয়ে জানাই দাও কমেন্টে। এখন সিফাত ভাই একটা স্পেশাল জিনিস আমাদেরকে দেখাবে ভাই। ওকে, বাই দ্য ওয়ে, তোমরা কি জানো যে তোমাদের এই এসএসসি এক্সামের পরে কিন্তু বেশ বড় একটা ব্রেক আছে। এই ব্রেকটাকে তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো তাহলে তোমার এইচএসসির জন্য প্রিপারেশন হবে দুর্দান্ত। অ্যান্ড এইচএসসিতে সবচেয়ে বেশি A+ ছুটার পেছনের কারণ কিন্তু হচ্ছে ইংলিশ। অ্যান্ড এই সুন্দর সময়টা তোমরা যদি ইংলিশে একদম পারদর্শী হয়ে উঠতে পারো, এক্সপার্ট হয়ে উঠতে পারো, তাহলে কিন্তু তোমাদের এইচএসসিতে গোল্ডেন পাওয়ার ব্যাপারে আর কোনো প্রকার কনফিউশনই থাকবে না। অ্যান্ড সেটার জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়ে আসছি যেটা হচ্ছে আফটার এসএসসি ইংলিশ। নামে বুঝতে পারতেছো, এসএসসির পরে সেটা হবে। অ্যান্ড এখানে আমরা কি করব, এখানে আমার তোমাদের এইচএসসি লেভেলের যত হচ্ছে গ্রামার টপিক আছে ইম্পর্টেন্ট, সবগুলো গ্রামার টপিক আমরা টাচ করার চেষ্টা করব। তাছাড়া ইম্পর্টেন্ট গ্রামার টপিক সবগুলো কভার করে দিব। অ্যান্ড সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে কিভাবে একটা গ্রামার টপিক শেষ করতে হয় সেটা দেখো। শুধু কি তাই, আমরা সবাই জানি আমাদের অনেক ইংলিশ বলার মধ্যে কনফিডেন্সের অভাব থাকে। সো এই কনফিডেন্সের অভাবটা দূর করার জন্য আমাদের এই গ্রামার ক্লাসের সাথে থাকতেছে হচ্ছে স্পিকিং ক্লাসেস, ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেখানে তোমরা মজার মজার অ্যাক্টিভিটিস করে ইংলিশ স্পিকিং শিখবা। অ্যান্ড তার পাশাপাশি আরও থাকতেছে প্রেজেন্টেশন ক্লাস। এটা হচ্ছে এইচএসসি লেভেল শুধু না, তুমি ইউনিভার্সিটি লেভেল, জব, তোমার ক্যারিয়ার, সব জায়গায় যেই স্কিলটা একদম ম্যান্ডেটরি সেটা হচ্ছে প্রেজেন্টেশন। তোমাদেরকে প্রেজেন্টেশন আমরা এই কোর্সের মধ্যে শিখিয়ে দিব। এই কোর্সে যদি আমি ছোট্ট একটু একটা ব্রিফ দিই, দেখো এখানে আমাদের 11টি গ্রামার ক্লাস থাকতেছে, 3টা স্পিকিং ক্লাস, 2টা প্রেজেন্টেশন গাইডলাইন ক্লাস,
লিসেনিং ক্লাসও থাকতেছে, যাতে আইএলটিএসও তোমাদের কাজে এসে পড়ে। তাছাড়া 2টা ল্যাঙ্গুয়েজ ক্লাব, 2টা রাইটিং ক্লাস, যে রাইটিং ক্লাসে তোমরা এইচএসসি লেভেলের নতুন রাইটিং টপিক শিখবা, এবং 3টা ডাউট সলভ ক্লাস, এবং প্রতিটা ক্লাস হবে 1.5 ঘন্টা করে। তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবা হচ্ছে আমাদের আফটার এসি ইংলিশের স্পেশাল একটি গ্রামার, রাইটিং, স্পিকিং বুক, যেখানে তোমাদের সবকিছু ইন ডিটেল লেখা থাকবে এবং গুছিয়ে রাখা থাকবে উইথ কিওয়ার্ড দিয়ে বিভিন্ন ইনস্ট্রাকশন ভিডিওস। সো এটা সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, সোম, বুধ, বৃহস্পতি। তো তোমাদের কোনো সমস্যা হবে না, ছুটির দিনে তোমরা ঘুরতেও যেতে পারবা। সো এটা নিয়ে তোমাদের আর বাধা আমরা সৃষ্টি করছি না। অ্যান্ড আমাদের কিন্তু বাই দ্য ওয়ে এর সাথে অ্যাডিশনাল থাকতেছে 4টি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন। মানে তুমি যে ইংলিশ স্পিকিং শিখতেছো, এটাকে আসলেও শিখছো কিনা এটা যাচাই করার জন্য ইংলিশে তুমি মক টেস্ট দিতে পারবা আমাদের সেন্টারে। অ্যান্ড ইয়াস, এই সবগুলা ক্লাস অনলাইনে না, হবে আমাদের অফলাইন সেন্টারে, যেখানে আমরা তোমাদের ফেভারিট টিচাররা গিয়েও তোমাদের সাথে দেখা করার সুযোগ পাবো। ওকে, আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যে আজকের ক্লাসটা আমাদের গ্রামার একটা টপিক পড়াইলাম, সাথে তোমাকে ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং পার্টের যেই সাজেশন আছে একটা একটা করে টপিক দিব। শেষে তো সবগুলো ডিটেইলে দেখাবই, মাঝে আমরা টপিকগুলোর সাজেশনটাও দিব আর কি। সো এর অংশ হিসেবে আমি তোমাদেরকে রাইটিং প্যারাগ্রাফ, মানে তোমাদের তো প্যারাগ্রাফ আছে রাইট, সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো অলরেডি তোমরা অনেকগুলো পারো। সো এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? এগুলো থেকে তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি সম্ভাবনা আছে আসার। অনেকে বলতে পারো যে ভাই এত প্যারাগ্রাফ কীভাবে পড়বো? ওই যে যাদের এই ইস্যুটা আছে যে ভাই আমি আগে তেমন কিছু পড়ি নাই, এখন কি করবো, এত কিছু কেমনে পড়বো? উত্তর হচ্ছে ওই যে আজকে সন্ধ্যা 6টায় আমাদের যে 10 ক্লাস 6 স্টুডেন্ট চ্যানেলটা আছে, ওইখানে কিন্তু উত্তর কি বলে এটা সাজেশনটা আমি দিয়ে দিব। প্লাস হচ্ছে এমনভাবে আমি তোমাদেরকে প্যারাগ্রাফগুলো দেখাবো ওই ক্লাসে, সন্ধ্যা 6টার যে রেকর্ডেড ভিডিওটা আসবে, ওইখানে তোমরা একটা প্যারাগ্রাফ দিয়ে মোটামুটি সবগুলো প্যারাগ্রাফের উত্তর করতে পারবো। কেমন? আচ্ছা, তো সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের মধ্যে ট্রি প্ল্যান্টেশন। আমি নিশ্চিত যে তোমাদের পরশুদিনের পরীক্ষায় কারো না কারো বোর্ডে এই জিনিসটা চলে আসবে, মোটামুটি নিশ্চিত। তারপর ওয়াটার পলিউশন, বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম, ইউর স্কুল ম্যাগাজিন, রেইনি ডে, স্কুল লাইব্রেরি, উইন্টার মর্নিং, ডিফরেস্টেশন। আমাকে একটু কমেন্টে জানাও যে এইখানে টোটাল কয়টা প্যারাগ্রাফ তুমি ইতিমধ্যে পারো, ঠিক আছে? ন্যাশনাল ফ্ল্যাগ, টি স্টল, আর্লি রেসিং, স্ট্রিট হকার, এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, লাইফ অফ আ ফার্মার, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কেমন? আচ্ছা, অলরাইট। সো এবার চলো আমরা আমাদের সেকেন্ড টপিকটাতে যাই, সাবস্টিটিউশন টেবিল। কেমন? সাবস্টিটিউশন টেবিল। আচ্ছা, আমাদের কিন্তু সাজেশন পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও নিতে পারো। হ্যাঁ, কমেন্টের লিঙ্কটাতে আমাদের যেই পোস্টের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লিক করলে পেয়ে যাবে। এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে এসেছে, চট্টগ্রাম বোর্ডে 2025-এ আসছে, আমার মনে হয় ওদের বোর্ডেও আসতে পারে। কাজী নজরুলকে নিয়ে আজকে ওদের কোন একটা বোর্ডে, ঢাকা বোর্ডে কাজী নজরুল ইসলামকে নিয়ে রিয়ারেঞ্জ এসেছে, এন্ড এটা নিয়ে বেশ কনফিউশন সৃষ্টি হয়েছে, কারণ এটা আসলেও আমি দেখলাম 2 থেকে 3টে উত্তর হয় কারেক্ট আনসার। সো কাজী নজরুলকে নিয়ে আবার চলে আসতে পারে কোনো না কোনো একটা বোর্ডে। আচ্ছা ভাইয়া, এইখানে একটা জিনিস আমাদের তো বলছে মেক 5 সেন্টেন্সেস, 5টা বাক্য তৈরি করতে হবে, বাট এখানে আছে 3টা, আর 2টা আমি কোথায় পাবো? তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে মাল্টিপল টাইম আমরা ইউজ করতে পারবো, তাই না? ইয়েস। সো আমরা কিন্তু এখানে 3টা দেওয়া থাকলে মানে যে 3টাই ব্যবহার করতে পারি, এই 3টা মাস্ট ইউজ করব, তারপর এই 3টা থেকে যে কোনো 2টা আমরা চাইলে নিচ থেকে বানাতে পারবো। হ্যাঁ, নিচ থেকে আবার বানাতে পারবো। ওকে, চলেন আমরা একটু ট্রাই করি কিভাবে কি হবে না হবে। ফার্স্টে পরিচয় থাকবে, তাই না? হ্যাঁ, তোমরা একটু এক কাজ করবা যে তোমরা আমাদেরকে কমেন্টে যখন জানাবা এইভাবে জানাইতে পারো, তোমাদের সুবিধার জন্য আমি বলে দিই। 1 2 3 4 5, 1 2 3 4 5, একের সাথে কোনটা যাবে তারপর কোনটা, মনে করো যেমন ভাই আমরা চলেন আমি আর আপনি একটু সলভ করে ট্রাই করি। যেমন কাজী নজরুল পরিচয় দিয়ে হবে, হ্যাঁ, ইজ নোন, পরিচিত, is known as a rebel poet. Yes, I think এটা হবে, তাই না? কিন্তু তার পরিচয় ছাড়া তো কিছু শুরু করতে পারবে না। সো সাবস্টিটিউশন টেবিলে বা যে কোনো কিছুতে ফার্স্টে পরিচয়টা লাগবে। অথবা আমি যদি বলি কাজী নজরুল was born in a small village in this subcontinent, এটাও কিন্তু হয়, yes. সো যেমন কাজী নজরুল is our national, আরেকটা হয়, আমরা আরেকটা আছে, as a rebel poet, কাজী নজরুল is our national poet, আরো একটা আছে, 3টা হয়, তাই না? তো এইখানে একটা জিনিস আমরা শিখলাম যে তাহলে টেবিলের ক্ষেত্রে একাধিক উত্তর হতে পারে। ইয়েস, দেখো আমরা প্রথম লাইনটা দিয়ে আমি আর উনি যে 2টা গেস করছি ওইটার বাইরেও আরো একটা উত্তর হয়েছে। ইয়েস,
সো একাধিক উত্তর হতে পারে। তাহলে কাজী নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েটও হতে পারে, কাজী নজরুল ইজ নোন অ্যাজ আ রেবেল পোয়েটও হতে পারে, Yes. কাজী নজরুল ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ, এটাও হতে পারে। Yes. আচ্ছা, হিজ রাইটিংস, তার যে লেখালেখি, লেখাগুলা তো এক্সপ্লোর করতে পারে না, লেখাগুলো মানুষকে প্রেরণা দিতে পারে, রাইট? হ্যাঁ, হিজ রাইটিংস ইন্সপায়ার্ড, প্রেরণা দিছে কাদেরকে? অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার তাহলে না, তো এক্সপ্লোর হইতে পারে, এখানে তো হ্যাঁ। আসলে হয় না এটা। তাহলে হিজ রাইট, আচ্ছা, এইখানে এই যে হিটা এই জায়গায় দিই আমরা, তাহলে দেখবেন অনেক কিছু অনেক solve হয়ে যাবে। এক্স্যাক্টলি, যেমন হি ওয়াজ বর্ন ইন এ স্মল Small ভিলেজ, village. ঠিক আছে? সো এটা 4 নাম্বার আমরা এইখানে দিই। Yes. আচ্ছা, এরপর যদি ভাই আমরা পরেরটাতে যাই, এখানে দিলাম, তারপর এই যে হিজ রাইটিং, ইয়েস, অথবা কি কি He বলছে? explored all branches of- হি এক্সপ্লোরড অল এই যে, অলমোস্ট অল all ব্রাঞ্চেস branches অফ of লিটারেচার। literature. তিনি অলমোস্ট সাহিত্যের সবগুলো ব্রাঞ্চে এক্সপ্লোর করেছেন, Exactly, সব জায়গায় সবগুলো স্তরে সে তার হ্যাঁ, পদার্পণ রয়েছে। হিজ Okay. রাইটিংটা তো এখনো আসতেছে না, তাহলে এক্সপ্লোর তো চলে গেল, তাহলে হিজ রাইটিং ইন্সপায়ার্ডই হবে, হিজ রাইটিংস ইন্সপায়ার্ড কাকে ফ্রিডম করছে? ফাইটার্স, হ্যাঁ, আমাদের স্বাধীনতা যুদ্ধের, ইয়েস, অনুপ্রাণিত করেছে, এই যে। হিজ রাইটিংস ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স। সো সুতরাং উই সো উই, এইখানে কিছু একটা মিসিং আছে, আই হ্যাঁ। থিংক এখানে কিছু একটা মিসিং আছে। এই যে বলছে হি ইজ নোন অ্যাজ আ রেবেল পয়েন্ট, মানে এই অংশটাই নাই। এক্স্যাক্টলি, বুঝছেন ভাই? এই অংশটা আসলে ছিল না, থাকার কথা না। ইয়েস, চলেন আমরা এটা দেখি। হ্যাঁ, Corruption. Corruption. Our government, if we, okay. Corruption. বি বলতে কি আমরা ভি দিব না এমিজার অ্যামিজার ওয়াজ এমিজ আর ওয়াজ ওয়্যার, ইয়েস। আচ্ছা, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, বি বললে বিভার বলতে এমিজার ওয়াজ ওয়ারই মেইনলি তোমাদের পরীক্ষায় আসবে, এটা তোমাদের রাইট ফর্ম ভার্বেও কাজে লাগবে। করাপশন ইজ আ কার্স, না এটা হবে না, করাপশন ইজ ডিফাইন্ড, এটা হইতে পারে যে করাপশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার ফর দ্য প্রাইভেট গেইন, মানে নিজের লাভের কারণে যে ক্ষমতাটা কাউকে দেওয়া হচ্ছে সেটাকে মানে ভুলভাবে ব্যবহার করা। আচ্ছা, এটা দিয়েছে, আমরা প্রথমে যেটা ট্রাই করছিলাম যে করাপশন ইজ আ কার্স নট অনলি টু আওয়ার নেশন বাট বাট অলসো অলসো অল ওভার দ্য হ্যাঁ, ওয়ার্ল্ড। হইতে পারে কিন্তু। ওইটাও হয়, আমরা যেটা বলি সেটাও এটাও আগে হবে, যেতে পারে, yes. দুইটাই কিন্তু কারেক্ট। তাহলে আমরা যদি বলি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ অফ ইন্টারেস্ট, এখন তো হইতে পারে না? এখন হতে পারে, আচ্ছা, এখানে দিছে ইট It মে may be. এটা হয়তো, এটাও হয়। ওকে, ওকে, সো একাধিক উত্তর হতে পারে। আসল কথা হচ্ছে তোমার গ্রামাটিক্যাল সবকিছু কারেক্ট আছে কিনা সেটার উপর ডিপেন্ড। আসল কথা তুমি এখানে যা ইনফরমেশন দাও সেটাকে দিয়ে তুমি গ্রামাটিক্যালি কারেক্ট 5টা সেন্টেন্স বানাইতে পারলে সেটা কারেক্ট। তোমার ফ্রেন্ডের সাথে তোমার ফ্রেন্ডের আনসার নাই মিলতে পারে, তার মানে তোমারটা ভুল হয়েছে বা ওরটা ভুল হয়েছে জরুরি না, দুজনেরটা ঠিক হয়েছে, অথবা হয়তো দুজনেরটা ভুল হয়েছে, ওটা আমি জানি না। তারপর আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, শক্ত হাতে এটা, শক্ত হাতে হ্যাঁ। কন্ট্রোল করার চেষ্টা আচ্ছা, করতেছে। এটা বোধহয় একটু পরে আসবে। Yes. ইট অকার্স ইন বোথ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টরস, মানে এটা পাবলিক এবং প্রাইভেট দুই সেক্টরেই হয়। Corruption অনেকে যদি হচ্ছে। ভাই এখানে ইট না দিয়ে করাপশন দিয়ে দেয় তাহলে হবে না, কারণ একটা তো এমনিতেই গ্যাপ আছে। হ্যাঁ, সো হবে করাপশন পারে। অকার্স ইন পাবলিক পাবলিক এন্ড প্রাইভেট সেক্টরস। এই যে আমরা তো এটা বলেই ফেলছি যে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড। তাহলে আরেকটা বাকি আছে ইফ উই ইফ For- উই ফেল হবে মনে হয়, রাইট? আচ্ছা দেখি, ইফ উই হ্যাঁ ফেইল হবে, এখানে ফেল হবে, I if think. we fail to remove it we Yes. will not be able to build সোনার বাংলা। Yes. যদি আমরা ব্যর্থ হই এটা দূর করতে, আমরা সোনার বাংলা করতে পারবো না, ঠিক True. আছে? এবার আসি একটা ইম্পর্টেন্ট আলাপে, যে ভাইয়া এটা কিভাবে লিখবো, কয়েকজন জিজ্ঞেস করছে। সো আমার মনে হয় যেহেতু বাংলাতে ইংলিশ ফার্স্ট পেপার ভাইয়া এখানে ABCD লেখা ছিল, 1 2 3 4 5 এরকম করে লেখা ছিল, কিন্তু সেকেন্ড পেপার তো এই জিনিসটা এভাবে লেখা লেখা নাই। নাই। তো আমরা জাস্ট এই যে এখানে যেভাবে আছে এভাবে এক্স্যাক্টলি লিখতে পুরো পারি। সেন্টেন্স সহ তোমার তুলে দিতে হবে, হ্যাঁ, নিজে just- নিজে করতে হ্যাঁ, হবে। এইভাবে লিখে দিও, কেমন? এখানে যেভাবে আছে ওইভাবে লিখে দিলেই হবে, কেমন? ওকে, এবার আসো, আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে প্যারাগ্রাফের সাজেশন দিয়েছি। একটা দুঃখের কথা তোমাদেরকে বলি, তোমাদের দুঃখ আমি শেয়ার করতে চাই, সিবাত ভাই আমরা দুজন একসাথে শেয়ার করতে চাই। ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের যে আচ্ছা সিরিয়াল কি মেনটেন করতে হবে কি না, ভালো কোয়েশ্চেন না, কিন্তু আমরা উত্তরটা দেখেছি যে Yes. সিরিয়াল মেনটেন করা ম্যান্ডেটরি না, যদি 5টার কম থাকে। 5টা থাকলে তুমি সিরিয়ালেই দাও, এটা আমরা চাই।
বাট একটা জিনিস অবশ্যই মনে রাখো, ধরো তোমার কাছে নাউন থাকলে প্রোনাউন দিয়ে শুরু করো না, তাহলে গ্রামাটিক্যালি তোমার শুরুতে হ্যাঁ, প্রথম বাক্যটা অবশ্যই নাউন দিয়ে স্টার্ট করতে ফার্স্ট সেন্টেন্সটা, এরপরে তুমি প্রোনাউন ইউজ করো প্রবাবলি। এবার আসলে তোমাদের সাথে একটা দুঃখ শেয়ার করি, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে শুধুমাত্র ডায়ালগ আর কম্পিটিং স্টোরি, অন্যদিকে ইংলিশ সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ আছে, ইনফর্মাল ইমেইল আছে, Yes. ইনফর্মাল লেটার লেটার আছে, আছে, এরপর ফর্মাল ইমেইল আছে, ফর্মাল লেটার আছে, আবার কম্পোজিশন আছে, Yes, সময় অনেক একদিন, অনেক অনেক কিছু, প্যারা। অনেক। আমরা এটা বুঝতে পারছি, সো আছি আমরা তোমাদের সাথে। সো প্রথমেই আমরা অ্যাপ্লিকেশন বা যেটাকে আমরা ফর্মাল লেটার Letter বলি, বলে থাকি। ওইটার সাজেশনটা যদি দিই, একদম শুরুতে যদি দেখি পারমিশন অ্যান্ড মনিটারি অ্যাসিস্ট্যান্স টু গো অন আ স্টাডি ট্যুর, খুবই ইম্পর্টেন্ট। সেটিং আপ আ ক্যান্টিন ইম্পর্টেন্ট, ওপেনিং আ ডিবেটিং ক্লাব, তারপর ইনক্রিজিং কমন Common রুম room ফ্যাসিলিটিস বা facilities। লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটা কিন্তু অনেক বোর্ডে আছে। হ্যাঁ, তারপর কম্পিউটার ক্লাব, তারপর এগুলো সব হচ্ছে রাইটিং অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাইছি হেডমাস্টারের নিকট, একটা একটু ব্যতিক্রম মাঝে ঢুকে গেছে, সেটা হচ্ছে ডেপুটি কমিশনারের কাছে, মানে ডিসির কাছে। হ্যাঁ, ডিসির কাছে একটা লিখতে হবে যে ফর রিলিফ অ্যান্ড মেডিকেল Funds. এইড, মেডিকেল এইডস বা Medical ফান্ডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল অফ ইউর এরিয়া। এরপর আবার ওই যে হেডমাস্টারের কাছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা প্রেইং ফর হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড, এগুলো নিয়ে যারা প্যারা খাচ্ছে যে ভাইয়া এত এত জিনিস কীভাবে মনে রাখবো, ওই যে তোমাদেরকে কিন্তু শর্টকাট আজকে শেয়ার করেছি। টেস্টিমোনিয়াল, তারপর টু ইনক্রিজ দ্য নাম্বার অফ কোয়ালিটি বুকস ইন দ্য লাইব্রেরি, সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ গ্রামার, সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এগুলো হচ্ছে সোফার তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। একটা মজার ব্যাপার বলি, পরীক্ষায় যদি ফর্মাল ইমেইল খুব একটা আসে না, যদি ফর্মাল ইমেইল আসে ঘুরে ফিরে এই অ্যাপ্লিকেশনগুলোই আসে, এক্স্যাক্টলি। তবে এক দুইটা দেখাই দিব, ওইগুলো দেখে যাও। মানে অ্যাপ্লিকেশনগুলো যদি ফর্মাল ইমেল হিসেবে আসে, জাস্ট ইমেইলের টেমপ্লেটে ফেলে দিলেই হবে। হ্যাঁ, আমাদের কিন্তু 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবগুলো টেমপ্লেট বানানোই আছে, হ্যাঁ। রাইট? সো সবগুলো টেমপ্লেটও পেয়ে যাবে, একটু ভালো করে দেখে নিও। আর যে গাইডলাইনগুলো থাকে সেটা ফলো করে যদি টেমপ্লেটটা মুখস্থ করো, তাহলে সর্বোচ্চ মার্কস এমনি পেয়ে যাবে। Yes. সবচেয়ে কঠিন টপিকগুলোর একটা ওদের কাছে, আসলে কি কঠিন? আমার কাছে তো লাগে না। আমার লাগে না, আই থিঙ্ক ওরা প্রপার ট্রিক্সগুলো জানে না, এই জন্য মনে হয়। চলেন ভাইয়া, ওকে। ও কতগুলো বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ইয়েস। কতগুলো আমি board ট্রিকটা আসছে। আগে শেয়ার করবো নাকি সলভ করার পরে শেয়ার করবো? আপনি ভাই শেয়ার করে দেন ট্রিকটা। আচ্ছা, তোমরা কি জানো রাইট ফর্ম ভার্বসে শুধুমাত্র একটা রুল যদি তোমার জানা থাকে, তাহলে তোমার 50 থেকে 70, 80, 90% পর্যন্ত আনসার কানেক্ট হতে হবে, শুধু একটা রুল। রুলটা কি? তুমি ফার্স্ট অফ অল দেখবা যে তোমার যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা কি কোনো বিষয় নিয়ে নাকি কোনো ঘটনা নিয়ে। সাধারণত এই দুইটা ছাড়া আমাদের হয় না। যদি কোনো বিষয় নিয়ে হয়, তখন কিন্তু সব কিছু আমাদের প্রেজেন্ট টেন্সে চলতে থাকে। তার মানে তোমার বেশিরভাগ আনসারই কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মে হবে বা ভার্বের বেস ফর্মে হতে পারে। অবশ্যই একটা জিনিস মনে রাখবো, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের এস বা ইএস যুক্ত হবে V1 এর সাথে। আর যদি সেটা না হয়, তাহলে একদম রুট ভার্বটা লিখলেই হয়ে যাচ্ছে। আর যদি প্যাসেজটা আমাদের কোনো ঘটনা নিয়ে হয়, তাহলে আমাদের বেশিরভাগ আনসার হবে পাস্ট ফর্মে বা V2-তে। শুধুমাত্র এই একটা রুল যদি তুমি মনে রাখো, রাইট ফর্ম যদি তুমি নাও পারো, তাও তুমি অ্যাটলিস্ট 50% আনসার কারেক্ট করতে পারবে, আর কপাল ভালো হলে এর চেয়ে বেশি করতে পারবে। ইয়েস। আসলে আইডেন্টিফাই কিভাবে করবে ভাই, একটু বলে দেন তো, কোনটা? যে এটা কি কোনো বিষয় নিয়ে নাকি কোনো ঘটনা নিয়ে? আমার মনে হয় প্রথম লাইনটা পড়লি তো বুঝে যাবে, তাই না? বুঝে যাওয়ার কথা। ইয়েস। যেমন বলছে ভাই, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। সো এখানে তো কোনো ঘটনা বলছে না মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে না। বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর। Yes. ঘটনাগুলো নরমালি এরকম থাকে, ওয়ান্স আপন এ টাইম, কোনো একটা রাজা বা- হ্যাঁ, এই টাইপ থাকে। Yes. আচ্ছা, দ্য প্রসপেরিটি অফ দ্য কান্ট্রি, এই দেশের যে উন্নতিটা আছে সেটা নির্ভর করে অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। এই যে সম্পদগুলো আছে এগুলোর যথাযথ ইউটিলাইজেশনের উপর বা যথাযথ ব্যবহারের উপর। সো নির্ভর করা ইংরেজি হচ্ছে ডিপেন্ড, এটা কি আছে? Yes, আছে। এখন আমরা কি ডিপেন্ড দিব নাকি ডিপেন্ডস দিব? আই থিঙ্ক প্রসপেরিটি অফ দ্য কান্ট্রি, যেহেতু এটা কোনো স্পেসিফিক আমরা নাম্বার বলতে পারবো না, দ্যাট মিনস এটা আমরা সিঙ্গুলার ইউজ করবো। অথবা অন্যভাবেও ভাই আমরা যদি চিন্তা করি, সাবজেক্টের জায়গায় যদি একটা প্রিপোজিশন আসে, Yes. প্রিপোজিশনের আগের অংশটাই হচ্ছে মূল সাবজেক্ট আর কি। Yes. সো প্রসপেরিটি উন্নতি, এটা তো উন্নতি। আসলে সিঙ্গুলার সিঙ্গুলার কিছু সিঙ্গুলার হিসেবে সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। সো হবে কি? Depends. তারপর On the proper utilization of the resources, we should not dash lazy life. আমাদের কি মানে অলস জীবন কাটানো অতিবাহিত করা উচিত না। তো কাটানো ইংলিশ কি হবে? We should Lead. not
কিন্তু এখন আমরা লিডকে চেঞ্জ করব কিনা এটা ডিপেন্ড করবে আগেরটার উপর। এখানে শুড হচ্ছে একটা মোডাল Modal অক্সিলারি auxiliary. এন্ড মোডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে Yes. এটা পরিবর্তন করার কোনো দরকার নেই আর এটা খুবই কমন একটা রুল কিন্তু মডেল অক্সিলারি দেখবা তোমার প্যাসেজে একটা না একটা পেয়েই গেছো ইয়েস। তোমরা আমাদের সাথে কমেন্টে উত্তর করো, তাহলে নিজের যেই অবস্থানটা আছে সেটা যাচাই করতে পারবে অ্যাকচুয়ালি তুমি কতদূর কি করলা না করলাম। তারপর ভাইয়া উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি উই শুড অল কি করবো আমাদের দেশকে আচ্ছা উই শুড অল বিল্ড আপ হ্যাঁ তৈরি করবো বা গড়ে তুলবো বিল্ড আপ। দেখো উই শুড অল বিল্ড আপ আওয়ার এটার কান্ট্রি সাথে আমরা কেন কোনো কিছু যুক্ত করলাম না? বিকজ আমাদের এর আগে একটা শুড মডেল অক্সিলারি আছে ইয়েস। তারপর ফর দিস রিজন উই হ্যাভ টু ড্যাশ হার্ড, মানে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। সো ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। একটা Yes. জিনিস মনে রাখবা, টু হচ্ছে ভার্বের বেস ফর্ম, এরপরে সরি টু হচ্ছে Two- টু এর পরে ভার্বের বেস Base ফর্ম form হয়, বসে। যেটাকে আমরা কি বলি ভাইয়া? আমাদের Infinitive. ইনফিনিটিভ বলি Yes. আর একটা মজার বিষয় হচ্ছে টু একমাত্র হচ্ছে প্রিপোজিশন যেটা পরে বারবার বেস ফর্ম বসে বাকি বাকিগুলো পরে সবগুলা আর সাথে আইএনজি হয়। ইয়েস নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, মানে পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। উই শুড আবার ইয়েস শুড আসছে, মানে মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো মনে আছে তো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? সো উই শুড রিমেম্বার। আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি বা কর্মশীলতা হচ্ছে উন্নতির চাবিকাঠি তারপর ভাইয়া ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে উই ড্যাশ বিহাইন্ড আচ্ছা এটা এখানে আমাদের আই থিঙ্ক কন্ডিশনাল যেহেতু আছে আমাদের এক সাইডে প্রেজেন্ট দিতে আর এক সাইডে ফিউচার দিতে হবে সো আমাদের যদি দিনগুলো আমরা অলসভাবে কাটিয়ে দেই তাহলে অলস অলস বলছে মানে হচ্ছে আই ডু। আইডল ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে উই ড্যাশ বিহাইন্ড আমরা পিছনে পড়ে যাব উই উইল ল্যাক উই উইল ল্যাগ দেন এক্স্যাক্টলি অথবা উই মে, হ্যাঁ দুইটাতে হবে হবে। মডেলের সাথে আমাদের বেস ফর্ম বসালেই হ্যাঁ। হয়ে যাচ্ছে ইয়েস, অথবা উই উইল ল্যাক বিহাইন্ড দিলেও কিন্তু হবে। হবে আচ্ছা, দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস দ্যাট দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। আচ্ছা এখানে বলছে যে কি হইতে পারে নেশন, এটা যদি nation- সাবজেক্ট হয় বা দ্যাট মানে একটা তো ভার্ব মিসিং, ইয়েস সো এই যে ভার্ব হিসেবে আর আসবে। আর কোথা থেকে আসছে? বি। B থেকে। বি বললে এমিস আর ওয়াজ এর বেশিরভাগ এগুলোই আসে তোমার পরীক্ষায়, ঠিক আছে? আর যেহেতু এখানে নেশনস আছে তাই হ্যাঁ আর ইয়েস ইন্ডাস্ট্রিয়াস। এরপর কি হতে পারে? দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস রিচ that's- দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, এরকম হইতে পারে। আই থিঙ্ক পিনাকল আমাদের সর্বোচ্চ চূড়ায় তাই না তাহলে পৌঁছানো, পৌঁছানো এখানে পৌঁছানো রিচ। রিচ ইয়েস ইন্ডাস্ট্রিয়াস রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট সো উই শুড তাই আমাদের উচিত ফলো কি? দেন। উই শুড ফলো দেম গ্রেট সো আমরা কি আসলে এখানে খুব একটা রুল লাগছে না দুই লাগে তিনটা রুল ছাড়া আর কিছুই আমাদের লাগে না এন্ড আই থিঙ্ক সবই বিমানি হয়েছে সো আরেকটা এটা বোধহয় Yes. অনেকগুলো বোর্ডে আসছে, এই যে yes, রাজশাহী ওরে বোর্ড, বাবা। কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড। সো প্লিজ এটা ভালোভাবে মাথায় রাখো। কুমিল্লা বোর্ডে সবাই একটা কমপ্লেন থাকে আমরা কুমিল্লা বোর্ড সলভ করে না এবার কিন্তু আমরা কুমিল্লা বোর্ডের অনেক- জিনিসপত্র হ্যাঁ। নিয়ে আসছি অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি, ইতিহাস অনুসারে উইমেন ইন দ্য পাস্ট, অতীতের কথা বলছে, দ্যাট মিনস কি পাস্ট টেন্স হওয়ার চান্স বেশি। ইয়েস না আই না, থিঙ্ক এটা আচ্ছা, হচ্ছে দেখি, বলতেছে দেখি। কি ওইটা হয়তো ওইটা হবে তাই না বর্তমানে অতীতের কথা মনে হচ্ছে, আচ্ছা সো প্রেজেন্ট হইতে পারে। দেখি উইমেন ইন দ্য পাস্ট ড্যাশ উইদিন দ্য ফোর ওয়ালস। পাস্ট বাট এটা কিন্তু ভয়েসটা ডিফারেন্ট আই থিঙ্ক তাই না হ্যাঁ একটা জাস্ট নরমালি চিন্তা করলে যে নারীদেরকে চার দেয়ালে বন্দি রাখা হতো, হতো তবে নারীরা সাবজেক্ট না ওদের কাজ করতো অন্যরা। অন্যরা সো বন্দি রাখা হচ্ছে কনফাইন, যেহেতু Yes. অতীতের কথা বলছে আমরা বলতে পারি ওয়ার ওয়্যার কনফাইন। কনফাইন্ড এক্স্যাক্টলি আমার মনে হয় যে আমরা ভুল করে নেই। Yes, correct. নারীদেরকে বন্দি রাখা হতো উইদিন দ্য ফোর ওয়ালস, চার দেয়ালের মধ্যে। এটা জাস্ট ইন কেস যে তোমরা না বুঝে থাকো ভয়েসের আমাদের একটা বিষয় থাকে যখনই দেখবে সাবজেক্টে যার কথা উল্লেখ করা তার দ্বারা এই কাজটা করা হবে তার উপরে এই কাজটা প্রয়োগ হয়েছে তখন তুমি বুঝবো আসলে সাবজেক্ট নো অবজেক্ট আর অবজেক্ট শুরুতে থাকে আমাদের এটা প্যাসিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েসে সবসময় ফার্স্ট আমাদের এম ইজ আর বসাতে হয় টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী তারপর আমাদের সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে ইয়েস বাট এট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস। বর্তমানে কথা বলতেছে, Yes. তো এটা এই যে অতীতের কথা বলছে, পাস্টের কথা বলছে, এই জন্য পাস্ট টেন্স হয়েছে। ইয়েস এখন আবার বর্তমানে চলে আসছে, বর্তমানে বলছে বর্তমানে দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ। আচ্ছা দে হচ্ছে সাবজেক্ট, নাই কি ভাইয়া? নাই হচ্ছে ভার্ব ভার্ব। সো আমরা কি বলতে পারি দে আর, দে আর এই নো যে বি আছে, লঙ্গার বি মানে হচ্ছে মিজার ওয়াজার। সো they are no longer captive to their parents or husbands
হাউস, তাদের মানে স্বামী বা বাবা মার ঘরের ভিতর তারা আর বন্দি নাই। হ্যাঁ, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের আবর্তে দ্য আউটলুক অ্যান্ড দ্য অ্যাটিটিউড হ্যাভ বিন ড্যাশ অ্যাজ মেন অ্যান্ড উইমেন আর দেমসেলভস টু দ্য চেঞ্জিং সোসাইটি। দেখেন আবারও হ্যাভ বিন বলেছে, সো এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হওয়ার চান্স আছে, যদিও দেখি Yes. বলছে উইথ দ্য প্যাসেজ অফ টাইম দ্য আউটলুক অ্যান্ড দ্য অ্যাটিটিউড হ্যাভ বিন চেঞ্জড হইতে পারে, বাট ডেভেলপড Have been, I think, এই যে developed হতে পারে, তো yes. নাই, এজন্য ডেভেলপ দিলাম। এখানে কেন পেসিভ হলো ভাইয়া? কারণ হচ্ছে আমাদের এখানে হ্যাঁ আমি হ্যাঁ। বলে দিই, আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ডেভেলপড, মানে এখানে কাজ তো আর মানে ডেভেলপমেন্টের যে কাজটা আছে এটা তো ওর এই যে দুইটা জিনিস এরা করে নাই, না কাজ করছি আমরা মানুষ, বা সময়ের পরিবর্তে এই কাজটা হয়েছে, হয়েছে। সাবজেক্টের জায়গায় ওই জিনিসটা মিসিং। মিসিং। এই জন্য ভাই একটু আগে যেটা বলছিল আর কি, যে যে কাজটা করছে সে যদি সাবজেক্টের জায়গায় না থাকে তাহলে এটা পেসিভ ফর্মে Yes. হয়। সো এই প্যাসেজে অনেকগুলো প্যাসিভ ফর্ম দেখতে হ্যাঁ। পাচ্ছি, তাকে এই রুলটা ইম্পর্টেন্ট। আমি নিশ্চিত 100% যে ওদের পরীক্ষা পেসিভ থেকে আসবে। প্যাসিভ থেকে অ্যাটলিস্ট একটা আসবে, এটা ধরে রাখো, ঠিক আছে? Have been developed as men and women are dash themselves to the changing society. ইয়েস। আর সো contributing হতে পারে। একসাথে দুজন কাজ করে কিছু অবদান রাখছে। অবদান রাখে। কন্ট্রিবিউট আছে? এই যে আছে। ইয়েস। সো আই থিংক আর আচ্ছা, অ্যাডাপ্টিং দিতে। হ্যাঁ, অ্যাডাপ্টিং এখানে আছে না আমাদের? ইয়েস এই আছে। যে, আচ্ছা তাহলে তো হবে। আমি চিন্তা করছি, আমি এখানে কন্ট্রিবিউটিংই দিতে চাই। হ্যাঁ। যদি আমি চিন্তা করি আর কন্ট্রিবিউটিং, এখন এই যে সিচুয়েশনে যখন আমরা পড়বো পরীক্ষার হলে, যে আমি ভাবতেছি কন্ট্রিবিউটিং বাট উত্তর ধরেন অ্যাডাপ্টিং, কি করতে হবে? জাস্ট খাতায় এটা লিখবা না, মাথায় লিখবা, আগে নিচে একবার মাথায় মিলাই নিবা। কারণ আমি যে ভাই এখানে কন্ট্রিবিউটিং দিয়ে দিচ্ছি, যেই জায়গায় অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং হবে ওইখানে গিয়ে তো ওখানে আমার গিয়ে তো আবার পাবো না। অ্যাডাপ্টিং হয়তো নাও হইতে নাও পারে। হতে পারে। সো অ্যাকচুয়ালি আবার এটা কারেক্ট কি না এটা আমরা একটু পরে দেখবো। তো দুর্জয় ভাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছে, যে কিছু জায়গায় আমাদের দুইটা আনসার কারেক্ট হয়, কিন্তু একটা জায়গায় গিয়ে পরে দেখবা যে কোনো একটাই কারেক্ট, তখন তুমি ওখানে যেটা কারেক্ট সেটাই লিখবে। আর অন্যটা এখানে লিখে দিই। Exactly, অন্যটা সো এখানে এখানে লিখে আমি মনে করছি যে অ্যাডাপ্টিং হবে, কন্ট্রিবিউটিং হবে। ইয়েস। আচ্ছা না, আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করি যে কন্ট্রিবিউটিং আসলে হবে কিনা। হবে না, ঠিক না? দেমসেলভস, তাই না? হ্যাঁ, এই জন্য উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের আবর্তে দ্য আউটলুক অ্যান্ড দ্য অ্যাটিটিউড হ্যাভ বিন ডেভেলপড এজ মেন অ্যান্ড উইমেন, যেহেতু নারী এবং পুরুষ আর অ্যাডাপ্টিং দেমসেলভস, নিজেদেরকে মানিয়ে নিচ্ছে, খাপ খাওয়ায় কন্ট্রিবিউটিং নিচ্ছে। আসলে এখানে না, অর্ধেক খুব অর্ধেক একটা যাচ্ছে না। যায় না আর কি, মানে হ্যাঁ। অর্থের দিক দিয়ে হ্যাঁ। 50-50 হয়ে যায়, পুরোপুরি Adapting যাচ্ছে না। correct, ইয়েস, adapting অ্যাডাপ্টিং কারেক্ট correct. হবে এখানে। আচ্ছা, By. বাই ড্যাশ এডুকেশন, এইখানে বাই তো প্রিপোজিশন, এরপরে যে ভার্বটা আসবে ওটার সাথে কি আমরা আইএনজি যুক্ত করে দিব। কি দিতে পারি দেখি, আমরা জাস্ট আন্দাজ করব, হ্যাঁ। তারপর তোমাদের সাথে মিলাবো। বাই ড্যাশ এডুকেশন দে আর, আচ্ছা এডুকেশন অর্জন করে এমন কিছু। হ্যাঁ, রিসিভিং দিতে পারি। ওকে, সো ইয়েস, রিসিভ আছে। সো বাই রিসিভিং এডুকেশন হয়। দিলাম। ইয়েস, রিসিভিং এডুকেশন দে আর। অনেকে ভাই রিসিভিং বারটা ভুল করে, হ্যাঁ, রিসিভিং। রিসিভে কিন্তু অনেকে EIN, হ্যাঁ, প্রশ্নে দেখে নিও। ঠিক আছে, আর ECIVANG এডুকেশন দে আর ড্যাশ পাইলটস। আচ্ছা, শিক্ষা অর্জন করে তারা তারা পাইলট হচ্ছে। হচ্ছে। সো বিকাম থেকে বিকামিং এরকম করে Yes, দিতে পারি? they are becoming pilots, doctors, engineers, high officials, etc. They dash hand in hand with men in all worthy programs. মানে তারা নারী এবং পুরুষ হাতে হাত রেখে হচ্ছে কাজ করছে। They are working অথবা But work. they work. Yes. They are now able to dash their word. তারা এখন নিজের মর্মটা বা যোগ্যতাটা বুঝতে পারতেছে, বা প্রমাণ করতে পারতেছে। সো ইয়েস, প্রুফ। আর এখানে প্রুফটা কেন হয়েছে? কারণ এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, Yes. ইনফিনিটিভের রুল অনুযায়ী। they dash much to the economy. আচ্ছা, আই থিংক এখানে হচ্ছে এটা বলছো, রাইট? ইয়েস। সো তারা আমাদের অর্থনীতির মধ্যে অনেক অবদান রাখতেছে, তাহলে দে আর কন্ট্রিবিউটিং অথবা কন্ট্রিবিউট। এইখানে কিন্তু আমরা আবার অ্যাডাপ্টিং কোনোভাবেই হতো না, ওখানে যদি একটু হওয়ারও চান্স থাকতো, এখানে কোনোভাবেই সম্ভব না। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ ম্যান, এখন পুরুষদের মাঝে এই বুঝতে রিয়েলাইজেশন পারছি। আসছে যে নো ডেভেলপমেন্ট ইজ পসিবল, কোনো উন্নতি সম্ভব না বাই
ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন মানে অর্ধেক জনগণকে বন্দি রেখে বা দমায় রেখে তাই না, রেখে ইংলিশ আছে এখানে, বাই কিপিং, ইয়েস, বাই কিপিং, অনেকে কনফাইনিংও দিতে পারে, এই যে দেখছেন কিপিং বা কনফাইনিং দুইটাই কিন্তু কারেক্ট। আবার এখানে বাই আসে, এই প্রিপোজিশনের রুলটা কিন্তু একদম 3 স্টার একটা ইম্পর্টেন্ট রুল। Yes. প্রিপোজিশনের রুল খুবই কমন, এটা মনে রাখবেন। টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। ইয়েস, পাশাপাশি হচ্ছে আরেকটা রুল ইম্পর্টেন্ট যে প্যাসিভের, তাহলে প্রিপোজিশনের 2-3টা রুল বলে দেয়, নিশ্চিত আসবে। এক, টু ছাড়া, টু এর পরে ভার্বের রিসর্ভ হয়, টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেটার সাথে ING ING বসবে, হয়। yes. ওকে, একটার মাধ্যমে দুটো শিখে ফেললাম। ওকে, সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভেরটা, অ্যাক্টিভ প্যাসিভেরটা, যেখানে সাবজেক্ট নিজে কাজ করে না, সেটা হয় প্যাসিভ। প্যাসিভ মানে সাবজেক্টের জায়গায় অবজেক্ট থাকলে হ্যাঁ। মানে তাহলে হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম বসবে, মানে am is or was were এর সাথে V3 বসাতে হবে। ইয়েস, এই দুটো থেকে নিশ্চিত আসবে আসবে। তাহলে। ওকে, এবার আমরা ফর্মাল ইমেইলের সাজেশন দিব, যেটা তোমাকে আগে বলেছিলাম যে ফর্মাল লেটার যেটা বা অ্যাপ্লিকেশন যেটা ছিল ওইটা তো তোমাকে সাজেশন দিয়েছে। মেইনলি আসে ওইটাই বেশি, মানে তোমাদের পরীক্ষায় 3টা জিনিস বেশি আসে। ইনফর্মাল লেটার সবচেয়ে বেশি আসে, ইনফর্মাল ইমেইল আসতে পারে, ফর্মাল লেটার আসতে পারে, ফর্মাল ইমেল কম আসে। সো ফর্মাল লেটারগুলো ইমেল আকারে আসতে পারে, এরপর ইনফর্মাল লেটারগুলো ইনফর্মাল ইমেল আকারে আসতে পারে। তাও এই দুইটা ফর্মাল ইমেল তোমরা একটু দেখে যাও। নাম্বার 1, ধরো রাইট অ্যান ইমেল টু দ্য ম্যানেজার অফ দ্য ব্রিটিশ কাউন্সিল, পরীক্ষায় হয়তো এখানে ব্রিটিশ কাউন্সিল না থাকে, অন্য কিছু থাকতে পারে, ফর ডিটেল অফ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এইটা ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে রাইট অ্যান ইমেল টু দ্য অ্যাডমিশন সেকশন অফ আ স্কুল আস্কিং দেম অ্যাবাউট অ্যাডমিশন প্রসিডিউর, অ্যাডমিশনের যে প্রসিডিউর আছে ওইটার ব্যাপারে জানতে চেয়ে একটু ইমেল করা। সো এই দুটো হচ্ছে দেখে নিও ইমেল আকারে, কেমন? আচ্ছা, ইমেলটা একটু আমাদের কম আসে না? হ্যাঁ, একটু কম আসে। চেঞ্জিং সেন্টেন্স, সিফাত ভাই পোস্ট, সিফাত ভাই এখন এটা আমাদেরকে পড়াবে, আমরা একসাথে দুর্যোগ ভাই আরো বড় বস। ওকে ভাই, এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ডে এসেছে, সো আসার চান্স ওদের আছে। আচ্ছা, হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, আমরা জাস্ট অর্থে মানে চেঞ্জিং সেন্টেন্সের অনেক প্যারাগ্রাফ তোমরা, বাট একটা টেকনিক শিখাই দেই, অর্থটা তুমি বের করবা তাইলেই হবে। কি Yes. বলছে এটাকে অ্যাসার্টিভ করতে বলছে, আর আছে ইন্টারগেটিভে বলছে কে জীবনে সফল হতে চায় না, তার মানে কি ভাই সবাই জীবনে সফল হতে চায়। তাহলে আমরা দিব এভরিবডি Everybody. ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। ইয়েস, হু ডাজ নট থাকলে আমরা এভরিবডি দিব, ইয়েস। ঠিক আছে? সো এটা কিন্তু একটা ট্রিক শিখে দিল, হু ডাজ নট থাকলে এভরিবডি। এভরিবডি। ইট ইজ অ্যান ইজি থিং, এটা হচ্ছে একটা সহজ জিনিস, তার মানে কি এটা কঠিন না। না, তাহলে বলবো ইট ইজ ডিফিকাল্ট অথবা টাফ। ও ইট ইজ নট, সরি, নট ইট ইজ নট অ্যান ইজি থিং। আমরা অর্থটা ভুল বলছিলাম। হ্যাঁ। ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা একটা সহজ কাজ না, না। তার মানে এটা হচ্ছে একটা কঠিন কাজ। কঠিন কাজ, ইয়েস। ইট ইজ আ ডিফিকাল্ট ডিফিকাল্ট থিং। ইয়েস। Being industrious, everyone can prosper in life, মানে যদি তুমি কঠোর পরিশ্রমী হও তাহলে তুমি অবশ্যই জীবনে উন্নতি করতে পারবে। করতে বলেছে নেগেটিভ। সো এখানে আমাদের অর্থটা সেম রাখতে হবে, কিন্তু স্ট্রাকচারটা আমার না বোধক কিছু একটা আমি যদি বাড়াতে বলি হবে। যে এখানে বলছে কি বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হওয়ার মাধ্যমে প্রত্যেকেই জীবনে সফল হতে পারে। আমি যদি বলি পরিশ্রম ছাড়া কেউই জীবনে সফলতা অর্জন করতে পারে না, তাহলে হবে না? তাহলে কিন্তু হবে। হচ্ছে, yes. তাহলে আমরা বলবো Nobody can prosper in life without being being industrious। industrious. আচ্ছা, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস পার্টটা কি আগে রাখতে অবশ্যই, হতো? আমি প্রথমে প্ল্যান করছি Yes. উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নোবডি ক্যান Can প্রসপার prosper ইন in লাইফ। life. Yes. The idle always lag behind. Complex sentence. যে অলস সে সবসময় পিছনে পড়ে যায়। সো এখানে কমপ্লেক্স করতে বলছে। সো এটাকে আমরা কমপ্লেক্স করতে গেলে কি হতে? আই থিংক এটা রিলেটিভ প্রোনাউনের রুলটা, রাইট? ইয়েস। সো এখানে ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে বলবো রিলেটিভ যারা অলস অলস তারা সব সময় পিছনে পড়ে। এক্স্যাক্টলি। So Those who are idle always lag behind. Yes. সিম্পল ক্লোজ কম্পাউন্ডে কিন্তু ভাই এই রুলটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। তোমরা কমেন্টে ঘুমায় যাও নাই তো? So আমাদেরকে একটু জানাও যে তোমরা বুঝতে পারছো নাকি। ইয়েস। আর আরেকটা ব্যাপার, তোমাদেরকে যে কোনো কোয়েশ্চেন থাকলে, কনফিউশন থাকলে প্লিজ, আমরা তো আছি তোমাদের এই গ্রুপটাতে, আমরা থাকবো, ঠিক আছে? আমাদের সাথে অনেকে আছে, ফরিদা আছে, গাজী সাব্বির আছে, ইউটিউবে আরও অনেকেই আছে, সবার নাম আমি একটু একটু করে আমরা একটু পর পড়বো। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি, এটাকে বলছে সিম্পল করতে। খুব ইম্পর্টেন্ট একটা রুল, সিম্পল তাহলে বলছে কম্পাউন্ড। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করবো যাতে টু আর্ন মানি। Yes. যদি এটা দেয় যে আমরা কঠোর পরিশ্রম করবো টাকা উপার্জনের জন্য, টু টু আর্ন মানি, ইয়েস। কারণ সো দ্যাট যখন উঠে যায় তখন ওটার সাথে সাবজেক্ট এবং মডেল ভার্বটাও উঠে যায়। উঠে যায়। এই যে এটা পরিবর্তন আমরা জাস্ট টু দিয়ে দিলেই Exactly. হচ্ছে।
আর বিপরীতটা করার টাইম একটু কষ্ট করে সো দ্যাট সাবজেক্ট প্লাস মডেল লাগাবো। বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট কম্পাউন্ড করতে কম্পাউন্ড করতে বলছে। এই রুলটাও প্রচুর আসে পরীক্ষায়, যেখানে কমপ্লেক্সে আমাদের ইফ ইউজ হয় এবং হচ্ছে কম্পাউন্ডে আমাদের না। অর ইউজ হয় এবং এন্ড ইউজ হ্যাঁ হয়। কিন্তু কম্পাউন্ডে তো আমরা এখন ইফ If use করবো না। তো আমরা বলবো যে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড এন্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার হ্যাঁ। লট, এইভাবেও বলতে পারি, অথবা আমরা এমনি বলতে পারি যে উই ক্যান ওয়ার্ক, ক্যান দেওয়া যায় না, উই ওয়ার্ক হার্ড অ্যান্ড ক্যান ইমপ্রুভ আওয়ার লট, মানে বিভিন্ন বিভিন্ন ভাবে এটা দেওয়া যায়। এই উই যে, ক্যান we ওয়ার্ক can work হার্ড hard and এন্ড improve ইমপ্রুভ our আওয়ার লট। Yes. ইয়েস। The light of prosperity can be seen by a hard-working person. Interrogative. Interrogative করা কিন্তু অনেক সহজ। Easy. ওরা হচ্ছে আসলে ভয় পেয়ে যায় জাস্ট এমনি। অক্সিলারি ভার্বটা খেয়াল করতে পারলেই হয়, এটাকে নেগেটিভ করে দিবে। অক্সিলারি ভার্ব পজিটিভ থাকলে সামনে এনে নেগেটিভ করে দিবা, নেগেটিভ থাকলে সামনে এনে পজিটিভ করে দিবা, তাহলেই হয়ে গেছে। Women should work as much as men. নারীদের পুরুষদের মতোই কাজ করা উচিত। ওকে, এটাকে নেগেটিভ করতে। Women should not work less. কারণ হচ্ছে আমাদের লেস, আমাদের এখানে নট বসাইতে হবে বিকজ আমাদেরকে নেগেটিভ করতে বলছে, কিন্তু যদি আমার অরিজিনাল লাইনের সাথে লেস বসাই দিই তাহলে বুঝাবে কম কাজ করতে হবে। Yes. সো এখানে নট লেস যাতে বুঝায় সমানই কাজ করতে হবে। We should remember that industry is the key to success. Negative. তাহলে কি এরকম বলবো যে উই শুড নট ফরগেট দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, Yes, I মানে think. আমাদের ভুলে যাওয়া উচিত না যে We should not forget that ইন্ডাস্ট্রি ইজ দ্য key to success. An idle man leads a very miserable life. Exclamatory. A very আছে। যদি আ থাকে বা আর্টিকেল থাকে তখন আমাদের সেখানে what বসে। তাহলে বলবো এরকম বলবো যে হোয়াট আ মিজারেবল লাইফ Yes. এন্ড আইডল ম্যান লিভস। Leads. Exactly. What a miserable life an idle man leads. Yes. ইমদাদুল, তারপর রিদওয়ান সহার অনেকেই কমেন্ট করছো, আমরা সবার উত্তরগুলো দেখছি। ভাইয়া আমরা আরেকটা সলভ করবি, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড। Yes. Internet is a computer-based networking system. এটা ইন্টারোগেটিভ করতে বলছে। আচ্ছা, এটা তো একদম সহজ। ওই যে ইজ সাথে নট দিয়ে দিব, রাইট? Yes. এটা এসে পড়বে আগে। আরে বেশি আগে চলে গেছে এসে। ঠিক আছে ভাইয়া, তারপর Yes. তারপর হচ্ছে আমাদের it is speedy transmitting system of information. কমপ্লেক্স করতে বলছে। সো এখানে কমপ্লেক্স যখন করতেছে it is transmitting system of information which is speedy. দেখো যখনই তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কমপ্লেক্সে সিম্পলে কোনো প্রকার আইডেন্টিফায়ার পাবা না, তখনই বুঝে যাবে এটা রিলেটিভ প্রোনাউনের রুল। তার মানে এটা কিন্তু কম্পাউন্ড হচ্ছে না, এটা শুধুমাত্র কমপ্লেক্স হচ্ছে। কমপ্লেক্স করার সময় অবশ্যই সেখানে আমাদের একটা রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। এই জন্য কিন্তু দেখো ইট ইজ আ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন, ঠিক আছে? সো এখানে দেখো ইট ইজ আ ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন হুইচ ইজ স্পিডি, হুইচ ইজ স্পিডি। এই যে রিলেটিভ প্রোনাউনটা আমাদের কিন্তু আলাদা করে বসাইতে হয়েছে, এবং এটার সাথে যে অ্যাডভার্বটা এই হুইচ, শুধুমাত্র দেখো এই অ্যাডভার্বটাকে আমরা সেপারেট করেছি, বাকি যা তার জায়গায় আছে, এবং রিলেটিভ প্রোনাউন যেহেতু এটা বস্তু ব্যক্তি না, তাই উইচ বসিয়ে তার পরবর্তীতে আমরা ভার্বের সাথে অ্যাডভার্বটা বসিয়ে দিয়েছি। ইট ফাংশনস আর স্মুথ অ্যান্ড র্যাপিড। নেগেটিভ। দেখো দেখো এখন দেখো এখানে একটা বিষয় হচ্ছে কি জানো, সো এখানে দুইভাবে করা যায়। আগে সহজটাতে আসি। এটা কি বলছে? নেগেটিভ করতে, মানে এটার ফাংশনটা খুবই স্মুথ এবং খুবই দ্রুত বা র্যাপিড। তার মানে আমি বলতে পারি এটার ফাংশনটা খুবই কমপ্লিকেটেড না এবং স্লো না, তাই না? তাহলে তো অর্থটা সহজ, মানে অর্থটা ঠিক থাকে। ইটস ফাংশনস আর নট আনস্মুথ। দেখো স্মুথের সাথে জাস্ট নট লাগাইছি, এবং যেহেতু নট বলতেছি সেই ক্ষেত্রে আমার র্যাপিডের বিপরীতটা বসাতে হবে স্লো। তাহলে একটা ভাবে করা যায় এভাবে, আরেকটা হচ্ছে যেটা চিরন্তর সত্য সেটাকে আমরা নেগেটিভ করতে বললে আরো সহজে জাস্ট ইন্ট্রোগেটিভ করে ফেলতে পারি। ধরেন তোমাকে বলতাম সূর্য পূর্ব দিকে উঠে, এটা তো চিরন্তর সত্য, এটাকে নেগেটিভ করে, এটা নেগেটিভ করা যায় না, এটাকে তুমি ইন্ট্রোগেটিভ চাইলে বানায় ফেলতে পারো, ঠিক আছে? সো দেখো ইটস, এখানে জাস্ট কি আর ছিল না, ইন্ট্রোগেটিভ করার জন্য আরটাকে সামনে এনে আর এন বানায় ফেললাম, আর বাকি যে আছে তা একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আনসারটা হয়ে যাচ্ছে, তাই না? ইয়াস। ওকে, না সিবি নেই। A man has an internet connection and gets a link soon according to his expectation. একটা ব্যক্তির তোমার কি আছে, তোমার ইন্টারনেট কানেকশন যখন থাকে
সে সাথে সাথেই তার এক্সপেকটেশন অনুযায়ী কি পাওয়া যায়, একটা লিঙ্ক পেয়ে যায়। সিম্পল করতে বলছে, তাই না? এবং দেখো এটা কিসে আছে, ঠিক আছে, কম্পাউন্ড। তাহলে এখানে দেখো এটা কি হবে, সিম্পলে আমাদের যা আছে তা থাকবে, অ্যান্ডটা উঠে যাচ্ছে, তাই না? আ ম্যান হ্যাভিং এন ইন্টারনেট কানেকশন, জাস্ট কিছু না, অ্যান্ডটা কাইটা দিলে আনসার হয়ে যাচ্ছে। কম্পাউন্ড থেকে সিম্পল করা খুবই সহজ ভাইয়া। দেখো কম্পাউন্ডে ছিল, অ্যান্ড দেখে বুঝছি, সিম্পল করতে বলছে। সিম্পলে সাধারণত অ্যাডিশনাল শব্দবন্ধ কম থাকে, তার মানে শুধুমাত্র আমরা কি করব, অ্যান্ডটাকে উঠিয়ে দিলে দেখতেছে আমাদের পুরো কাজটা হয়ে যাচ্ছে। সো জাস্ট অ্যান্ডটা রিমুভ করে দিলাম, এই রুলের ক্ষেত্রে আমাদের আনসারটা একদম কারেক্ট হয়ে গেছে। ওকে, সো many educational institutions are greatly benefited through the use of internet. অনেক শিক্ষা প্রতিষ্ঠানই তোমার তোমার কি হয়, লাভবান হয় তোমার এই ইন্টারনেটের ব্যবহারের দ্বারা। কমপ্লেক্স করতে বলছে, আবার দেখো এইটা কিসে আছে, সিম্পলে, এবং সিম্পলে কোনো নির্দেশক নাই, তার মানে এটা রিলেটিভ প্রোনাউন অ্যাড করার রুল, তাই না? সো as many wait a second. Yes, as many educational institutions are, এখানে হচ্ছে আমরা as many educational institutions are use internet, they are greatly benefited. ও আচ্ছা, wait a second, through the use of internet আছে, আচ্ছা, সো এটার কারণে এটা হয়েছে, ইন্টারনেটের কারণে ওরা বেনিফিটেড হয়েছে। দাঁড়াও, এখানে একটা কারণ এবং ফলাফলের বিষয় আছে। সো যখনই দেখবা কারণ এবং ফলাফলের তোমার হচ্ছে বিষয় থাকে, তখন কিন্তু আমরা মূলত সিন্স বা অ্যাজ বসে, তুমি চাইলে এখানে সিন্সের জায়গায় অ্যাজের জায়গায় সিন্স বসালে হইতো। সো জাস্ট কি করলাম আমরা, কারণটা ছিল শেষে, এডুকেশনাল ইনস্টিটিউশন ইন্টারনেট ব্যবহার করে তোমার লাভবান হয়েছে, কারণটাকে আমরা শুরুতে নিয়ে এসে পড়েছি এবং ফলাফলটাকে আমরা জাস্ট কমা দিয়ে পরে নিয়ে গিয়েছি, আর কিছুই না। সো মনে রাখবে, কারণ এবং ফলাফল থাকলে সিম্পলে সেখানে আমরা কমপ্লেক্সে সিন্স বা অ্যাজ ব্যবহার করব, ঠিক যেমনটা এখানে ইন্টারনেট থাকাটা হচ্ছে কারণ এবং বেনিফিটেড হওয়াটা হচ্ছে ফলাফল, ঠিক আছে? সো কারণ এবং ফলাফল সিম্পলে থাকলে আমরা কমপ্লেক্সে কি ইউজ করব, সিন্স বা অ্যাজ। A student can visit all the renowned libraries of the world without going there. একজন ছাত্র ওই লাইব্রেরিতে যাওয়া ছাড়াই তোমার সব প্রকার রিনোন্ড তোমার হচ্ছে কি করতে পারে, তোমার সব রিনোন্ড লাইব্রেরিতে সে যেতে পারে, মানে যাওয়া ছাড়াই যেতে পারে বলতে ইন্টারনেটের কারণে সেখানকার সকল বই যেন সে পড়তে পারে। A student can visit renowned libraries of the world, but she does not need to go there. কিন্তু তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, it plays an effective role in the field of trade and commerce. It plays an effective role in the field of trade and commerce. Exclamatory করতে বলছে। সো এইখানে আমি কি করতে পারি, দেখো an effective যেহেতু আছে, সো আমাদের ওয়ার্ড বসবে। সো what an effective role it plays in the modern world of communication. তোমাদেরকে জাস্ট একটা জিনিস একটু শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের যদি এ বা এন থাকে তাহলে ওয়ার্ড বসে, এ বা এন না থাকলে সেখানে হাউ বসে, এবং একদম লাস্টের ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট এবং ভার্বটা থাকে, যেটা সেটাকে আমরা একদম এক্সক্লেমেটরিতে লাস্টে নিয়ে যাই। E-commerce has one of the most popular topics to the customers. আচ্ছা, সো হ্যাজ আছে হেল্পিং ভার্ব, তাই না? ইন্টারোগেটিভ করতে বলছে, তাহলে কি হবে, হ্যাজটাকে আমরা জাস্ট সামনে এনে নেগেটিভ করে দিলাম, বাকি যা আছে তাই বসবে, এবং সর্বশেষে একটি তোমার প্রশ্নবোধক চিহ্ন বসাবো। It helps the students to buy or choose anything without going to the market. কম্পাউন্ড করতে বলছে, আচ্ছা, it helps the customer to buy or choose anything without going to the market. আচ্ছা, সো এখানে দেখো মার্কেটে যাওয়া ছাড়াই তাদেরকে সহযোগিতা করে সবকিছু কেনার সুযোগ করে দেয়, তাহলে ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই অ্যান্ড চুজ এনিথিং, একটা ক্লজ আলাদা করলাম এবং অ্যান্ড বসাইলাম, দে ডু নট হ্যাভ টু গো টু দ্য মার্কেট। এই যে উইদাউট গোয়িং টু দ্য মার্কেট যেহেতু একটা আমাদের ফ্রেজ ছিল, এই ফ্রেজটাকে আমরা ভেঙে একটা ক্লজে
পরিণত করেছি, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দুইটা ক্লজ লাগে। সো উইদাউট গোয়িং টু দ্য মার্কেট মানে কি, মার্কেটে যাওয়া ছাড়া। এটাকে আমরা তাহলে যদি ক্লজ বানাই, মার্কেটে যেতে হয় না, তাই না? সো মার্কেটে যেতে হয় না, এটা কি বলবো, দে ডু নট হ্যাভ টু গো টু দ্য মার্কেট। এটা তুমি তোমার মতো সুন্দর করে বানিয়ে লিখলেই হয়ে যাচ্ছে। সো দ্য লাস্ট ওয়ান, হোয়াট অ্যান অ্যামেজিং মাইলস্টোন ইট ইজ দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। কত চমৎকার একটি মাইলস্টোন এটা মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশনের। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলছে। সো এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলছে মানে এক্সক্লেমেটরি আছে এখানে। সো হোয়াট তো উঠে যাচ্ছে, তাই না? সো হোয়াটটা উঠে যাচ্ছে, কি বসাবো আমরা? ইট ইজ আ ভেরি অ্যামেজিং মাইলস্টোন। দেখো এখান থেকে শুরু হয়েছে, ইট ইজ হ্যাঁ। সো ইট ইজ আ ভেরি অ্যামেজিং মাইলস্টোন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। ঠিক আছে, জাস্ট ওয়ার্ডটা উঠে যাচ্ছে, বাকি যা আছে ইট ইজ আ ভেরি, এখানে বসলো কি, ইট ইজ আ ভেরি অ্যামেজিং মাইলস্টোন, বাকি যা আছে তা, তারপর আমরা জাস্ট বসিয়ে দিলাম, এক্সক্লেমেটরি মার্কটা উঠিয়ে দিলাম, আর কিছুই না। ইয়েস ভাইয়া, একটা কোয়েশ্চেন, আমরা এতক্ষণ পর্যন্ত তো দুইটা করে টপিক সলভ করাইছি, Yes. এখন জাস্ট একটা করে আমরা সলভ করব। ওকে, টেক কোয়েশ্চেন আমার মনে হয় ওরা খুব দ্রুত উত্তর করতে পারবে। I think yes. ওকে, যাই ভাইয়া। ওকে, এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। এভরিওয়ান থাকলে দে হয়, দে হয়, আর তাহলে হবে এভরিওয়ান থাকলে প্রোনাউন দে they হয়। সো আর এন is they তো হবে না। ইজ দে তো হবে না, দের সাথে সবসময় আর বসে, এই কারণে আর এন দে। উই হার্ডলি ফরগেট, পয়েন্টটা নেগেটিভ, নেগেটিভ, হ্যাঁ। হার্ডলি, সেলডম, রেয়ারলি, নেগেটিভ ওয়ার্ড। তাহলে হবে ডু উই। Do we? Yes. The memories of the childhood are always haunting us. এখানে সাবজেক্ট হচ্ছে মেমোরিজ। Yes. আমরা এখানে এটার প্রনাউন হিসেবে দে ইউজ করব। তোমরা একটু ঝটপট আমাদেরকে কমেন্টে জানাও। সো আমরা Aren't they? আরএন্ট দে। The sweetest memories of childhood are colorful. সেম, এই যে মেমোরিজ, এটা হচ্ছে সাবজেক্ট। সো Plural, তাই না? আরএন্ট দে। Aren't they? Who forgets these memories? Who আছে? তাহলে হবে ডোন্ট দে। Don't they? Do Sorry, they? do they? কারণ- কারণ who আছে? কে? এটা আচ্ছা। নেগেটিভ, তাই না? যে Oh. ইন্টারোগেটিভে নেগেটিভ হয় সেটা। So, do they? আচ্ছা, এটা আমরা এসে পড়েছি, বোর্ড দেখানোর কিছু অনেকগুলো বোর্ড আমরা আসছে। আমরা পরের টপিকে যাই। আমার মনে হয় ওরা এগুলো নিজেরাও প্র্যাকটিস করতে পারবে। কারণ Yes. টেক কোয়েশ্চেন ওদের কাছে একদম একদম সহজ জিনিস। ইয়েস। এর আগে সবচেয়ে ইম্পর্টেন্ট অন্যতম একটা টপিক, রাইটিং পার্টের ইনফর্মাল লেটার, যেটা পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি। ঠিক আছে, সো প্রথম যে ইনফর্মাল লেটারটা আছে সেটা হচ্ছে যে তোমার বন্ধুদেরকে জানাবে যে তুমি এসএসসির পরে আসলে কি করতে চাও, পরীক্ষার পরে কি করতে চাই এটা। তারপর হচ্ছে ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর দ্য নাইস বার্থডে গিফট, তোমাকে একটা বার্থডে গিফট দিচ্ছে বা যে কোনো একটা গিফট দিচ্ছে, ওইটার জন্য ধন্যবাদ জানাবে। তারপর তোমার ছোট ভাইকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজের, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজের বা এখানে থাকতে পারে যে নিয়মিত রিডিং নিউজ পেপারের গুরুত্ব জানিয়ে একটা লেটার লিখো। তোমার দেশের ব্যাপারে ডেসক্রাইব করে লিখো। তারপর এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে ওইগুলো নিয়ে হইতে পারে। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তারপর এই যে অ্যাডভাইজিং হিম টু রিড নিউজ পেপার, এগুলো। তারপর আরও আছে কিছু প্রোগ্রেস অফ স্টাডিজ, পড়াশোনার কি প্রোগ্রেস। তারপর মনে করো কেউ একজন ভালো ফলাফল অর্জন করেছে বা কোনো একটা সাকসেস তার জীবনে আসছে, ওইটার জন্য তাকে কনগ্রেচুলেট করে জানাবা। তারপর ইউর ফ্রেন্ড টেলিং হিম হাউ ইউ হ্যাভ স্পেন্ট ইউর সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন কিভাবে পার করেছে। ইয়েস। তারপর ভাইয়া Your friend describing the picnic you have enjoyed, মানে তুমি তোমার বন্ধুকে বলবো তুমি একটা পিকনিকে গিয়েছো এন্ড সেটা কিভাবে এনজয় করেছো। তারপর আছে your mother telling her about your hostel life, মানে তুমি হোস্টেল অনেক কষ্ট করে থাকো, তুমি হোস্টেল লাইফটা কিভাবে কাটাও সেটা তুমি এটা মাকে বলা যাবে না, মা তো চিন্তা করে। বেশি খারাপটা বলা যাবে না, বাট মিস করো সেটা বলতে পারো। Yes. Write a letter to your friend about the importance of learning English. ইংলিশ শেখার গুরুত্বটা কত বেশি। এখানে কিন্তু ভাই এরকম আসতে পারে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ বা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, Yes. এগুলো আসতে পারে। মানে যে কোনো কিছুর বেনিফিটটা ভালো কিছু। Yes. ওকে, সাফিক্স প্রিফিক্স। একটা সলভ করবে আর একটা ওরা করবে। ওকে, ও কতগুলো বোর্ড আসছে, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, দুইবার, অনেক অনেকগুলো বোর্ড আসছে। অনেকগুলো এটা board খুবই ইম্পর্টেন্ট। লাইফ উইদাউট লেজার এন্ড রিল্যাক্স ইজ ডাল। এর আগে যে নাউন বা মানে যে পার্টস অফ স্পিচ পরেও সেম থাকে। আমি কি রিল্যাক্সেশন বলতে পারো বা এরকম কিছু বলতে পারো? হ্যাঁ, আই থিংক হতে পারে। লেটস সি। দেখি। রিল্যাক্সেশন, কারণ নাউন। হ্যাঁ, নাও লাইফ becomes charmless if one does not have any time to enjoy the dash
অবজেক্টস অফ নেচার। সো এখানে অবজেক্টস একটা নাউন আছে, নাউনের আগে তো অ্যাডজেক্টিভ হয়। ইয়েস, সো এখানে বসবে অ্যাডজেক্টিভ। বিউটিফুল। বিউটিফুল, খুবই সহজ। বিউটির আমাদের অ্যাডজেক্টিভ জানি বিউটিফুল। মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স দি ড্যাশ অফ ওয়ার্ক। আচ্ছা, সো এখানে কি দা নাউন আছে, হবে, নাউন হবে। স্মুথনেস কি হইতে পারে না অন্য কিছু হবে দেখি। ইয়েস, আই থিংক স্মুথনেস ঠিক আছে। ইয়েস, স্মুথনেস। Leisure enriches our spirit to work. Everybody knows that dash is harmful. ওভারওয়ার্ক করাটা। ইয়েস, এখানে আমাদের ওভার একটা লেগে যাবে, কারণ কাজ করা হার্মফুল না, না। অতিরিক্ত কাজ করা হার্মফুল। সো প্রিফিক্স হিসেবে কিন্তু সবচাইতে বেশি কমন হচ্ছে নেগেটিভ প্রিফিক্সগুলো, মিস, ইল, ওভার বা ডিজ। ঠিক আছে, এই প্রিফিক্সগুলো মনে রাখবো। লেজার ডাজ নট মিন ড্যাশ। লেজারের মানে কি অলসতা না। সো এটা এখানে নাউন বসবে। ইয়েস। সো আইডলনেস। সো আমরা কি বলতে পারি যে এনি ডাবল এস একটা নাউন বানানোর জন্য কমন একটা সাফিক্স? ইয়েস, আসবেই। আর এফইউএলটাও কিন্তু অ্যাডজেক্টিভের জন্য কমন, আসে। এবং আইওএনটা টিআইওএন, হ্যাঁ। টিআইওএনটা আমাদের নাউনের জন্য কমন, আবার হচ্ছে কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভের জন্য। ওকে ভাই, আমরা পরের টপিকে যাই। সাফিক্স প্রিফিক্সের পরে যে টপিকটা আছে ওকে, এটা পরে। এটা পরে চলে যাবো। ইয়েস, প্রিপোজিশন। প্রিপোজিশন। একটা ব্যাপার হচ্ছে প্রিপোজিশন কিন্তু আগে এসএসসি তে ছিল না। না। সো এই জন্য আমরা প্রিপোজিশনে কোনো বোর্ড কোয়েশ্চেন দেখি না, জাস্ট কি টাইপের প্রশ্ন আসতে পারে ওদেরকে একটা আইডিয়া দিই। বাট ওদেরকে শুরু করার আগে যদি ওরা ভুলে না যায় কিছু, অফ যে প্রিপোজিশনটা খুবই অনেকের জন্য কনফিউজিং একটা প্রিপোজিশন হয়ে দাঁড়ায়। Yes. অ্যান্ড অফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। দেখবা সেটা তোমার পরীক্ষা কোনো না কোনো জায়গায় ইউজ করা হয়েই গেছে। অফ সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের এই পাশের একটা জিনিস, ওই পাশে মানে বাম, তোমার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের বাম পাশের জিনিসটা যে ডান পাশের জিনিসের সাথে সম্পর্কিত বা সেটারই একটা অংশ, সেটা বোঝাতে অফ ব্যবহার করা হয়। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক। of the basic needs মাত্র বলছি of human being। শিক্ষা মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি জিনিস, তাই না? and is essential ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট। yes for বলতে আমরা কি বুঝি? জন্য। জন্য। for মানে কোনো কিছুর জন্য। it enables us to make right choices dash life। অফ লাইফ বা Of life অ্যাবাউট হবে। বা কি হইতে পারে দেখি। so I think এটা in right? ইন লাইফ। আচ্ছা, কেন দেখি। Yes. ইট এনাবলস আস, এটা আমাদেরকে সক্ষম করে তোলে টু মেক, তৈরি করতে রাইট চয়েসেস, yes সঠিক চয়েস ইন লাইফ, জীবনে। জীবনের মানে মধ্যে। বোঝা যায় জীবনের মধ্যে, Yes, এজন্য জীবনের ইন মধ্যে। হইছে। Exactly. আচ্ছা। It enhances our ability to raise crops. এটা আমাদের যে ক্ষমতা আছে ক্রপস রেজ করার বা খাবার বা প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্টকে রক্ষা করা, অ্যান্ড কাটি ড্যাশ আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস। দেখি কি হতে পারে। সো কাটি আউট আওয়ার এটা একটু সোশ্যাল। ব্যতিক্রম মনে হচ্ছে। ইয়েস, এটা একটু ব্যতিক্রম। এটা কিছু আই থিঙ্ক থাকে যেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, যেগুলো ডিফারেন্ট থাকে, বাট সেগুলো পাওয়ার চান্সেস তোমার খুবই কম। সবগুলা ফিল্ম দাঁড়াচ্ছে একটা বা দুইটা সর্বোচ্চ পাবা, কিছু ক্ষেত্রে পাবা না। ইয়েস, আনিতা সরকার, তারপর জুলেখা, মারিয়াম, সৈয়দ ইয়াসিন, কারেক্ট আনসার। It provides us with an enlightened awareness. এটা আমাদেরকে দেয় কি একটা enlightened awareness, মানে উচ্চ শ্রেণীর একটা আমাদের কি মানে awareness দিয়ে দেয়, সচেতনতা দিয়ে তৈরি করে। But education has to be defined. It is not merely getting degrees. Education মানে খালি সার্টিফিকেট পাওয়া না। ড্যাশ স্কুলস, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস, মানে ডিগ্রিগুলো কোথায় পাই? ফ্রম যে তাহলে কি হবে নাকি ইন দিতে হবে? দেখি ভাই উত্তরটা। ফ্রম মানে কারণ বোঝাচ্ছে যে স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটিজ থেকে ডিগ্রি নেওয়াটাই শুধুমাত্রই। এক্স্যাক্টলি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। ওকে, তো আমরা পরের টপিকে যাই ভাইয়া। ওকে, প্রিপোজিশন আই থিঙ্ক পারবে। সো একটা জিনিস ওদেরকে আমরা জাস্ট বলতে চাই, ইন প্রিপোজিশনটা কিন্তু খুবই কমন। In আমরা আর অনেক of। ইয়েস, ইন আর অফ প্রিপোজিশনটা অতি অনেক কমন, common। এন্ড ফরও কিন্তু কমন, এন্ড ফ্রম, এই চারটা প্রিপোজিশন ইন, অনেক অফ, কমন। ফর, ফ্রম। এটা মুখস্থ করে রাখো, ঠিক আছে? এই চারটা মুখস্থ করে রাখো তুমি। এই যে, ইন। এই যে। ওকে, Connectors. কানেক্টরস, ইয়েস। সো কানেক্টরস আমরা শুরু করে দিই, এটা অনেকগুলো বোর্ডে আসছে। কানেক্টরস কিন্তু তোমাদের খুব বেশি কানেক্টরস এসএসসি লেভেলে লাগে না, এইচএসসি তে আবার অনেক বেশি লাগে। ইয়েস। এসএসসি তে আমাদের মোর ওভার বিসাইডস ফার্দার মোর এটা লাগে, হাউএভার অন দি আদার হ্যান্ড এটা লাগে বেশি, দাস অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি এটা লাগে। মাঝে মধ্যে উদাহরণ বুঝাইতে আমাদের ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স এগুলো লাগে। এই চারটা, আর তাছাড়া রিলেটিভ প্রোনাউন হু উইচ দ্যাট এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। সো এই 4-5টা কানেক্টর জানা থাকলে না মোটামুটি তোমার কাজ হয়ে যায়।
সো আসুন দুজন ভাই। মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। সব শ্রেণীর মানুষের জন্য হচ্ছে মর্নিং ওয়াকটা খুব ভালো একটা অভ্যাস। ভালো একটা অভ্যাস। ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, এটা খুবই স্বাভাবিক বা সিম্পল আমি যদি একটা বলি যে এক্সারসাইজ। দো ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, যদিও এটা একটা সিম্পল কাজ, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি এন্ড মেন্টালি। আই হবে থিংক না? ইয়েস, কারণ হচ্ছে একটা ক্লজ এক ধরনের কথা বলতেছে, আরেকটা ক্লজ সেটা অন্য ধরনের। অন্য ধরনের, ঠিক উল্টা ধরনের কথা বলছে। সো দো দিব এন্ড দিব ভাই আমি এখানে। সো আই থিংক কারেক্ট, দো কারেক্ট And and mentally very good Yes. ভাই। সেই তারপর? এমনি কি ইংলিশ টিচার? That's the morning air is fresh and free from any kind of noise and pollution. সো সকালবেলার বাতাসটা খুবই পরিষ্কার থাকে এবং সব ধরনের আওয়াজ এবং ময়লা আবর্জনা থেকে মুক্ত আচ্ছা, চিন্তা থাকে। করি বলছে যদিও আচ্ছা একটা ব্যাপার, কানেক্টরসের কিন্তু একাধিক উত্তর হতে পারে। আমরা যে Yes. উত্তরগুলো দিচ্ছি এগুলো না হয় তোমার যদি অন্য উত্তর দাও, অর্থ যদি মিলে তাহলে হবে। যদিও এটা একটা সিম্পল কাজ, এটা ফিজিক্যালি এবং মেন্টালি দুইটার জন্যই ভালো। Yes. এরপর বলতেছে যে মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন। আচ্ছা, সিন্স ছাড়া আমি আরেকটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা দেই, আমি বলতে চাচ্ছিলাম এজ। অ্যাজ দিলে হবে কারণ দেখি since- এজ যেহেতু দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি। হ্যাঁ হবে, Yes. সিন্স অথবা এজ। ভাই এজ লিখে দেন, অ্যাজ লিখে দিলাম, যাক। এটাই ভাবছিলাম। ইয়েস, কারণ কি এখানে হচ্ছে এখানে দুইটা বাক্যাংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটাতে কারণ বলছে এবং সেটার পরেরটাতেই ঠিক সেটার ফলাফল বলছে। সো যখনই কারণ এবং ফলাফল থাকে, যেটার মধ্যে কারণ থাকে সেটার মধ্যে সিন্স বা অ্যাজ আমরা Yes. বসাতে পারি। মর্নিং ওয়াক কস্ট নাথিং, ড্যাশ গিভস মোর। মর্নিং ওয়াকের কোনো টাকাই লাগে না, উল্টো আরো দেয়। নাথিং বাট, হ্যাঁ, নাথিং None but বাট, nothing but. ইয়েস, বাট গিভস মোর। ইয়েস মোর। ড্যাশ উই শুড মেক দ্য লাস্টেরটা ভাই সো হয়, সো হয়, Yes. ডাজ হয়, এরকম সো দে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্টার যে লাস্টেরটা বেশিরভাগ ক্ষেত্রে সো দাস দেয়ারফর এগুলাই হয়। Therefore হয়। ওকে, Yes, এটা আমি সলভ করতে জানি যে ওরা পারে, ওরা পারবে, ওরা পারবে। পরেরটাও কি যাই। ওকে, এখন আবার সাজেশন। হ্যাঁ, ইম্পর্টেন্ট ব্যাপার, ইনফর্মাল যে লেটারগুলো আমরা তোমাদেরকে দেখিয়েছি ওইগুলোই ইনফর্মাল ইমেল হিসেবে আসতে পারে। জাস্ট তুমি যে ওপরের ফরম্যাটটা থাকবে, টেমপ্লেটটা থাকবে, ওইটা নিজের মতো করে দিয়ে দিবা, মানে চেঞ্জ করে দিবা। আমরা একটু পর দেখাবো তোমাকে। তাও ইনফর্মাল ইমেইলের জন্য এই যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, তারপর হচ্ছে ওই যে অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন বা আপকামিং এক্সামিনেশন, এগুলো কিন্তু আমরা ভাই ইনফর্মাল information লেটারে letter-এ দেখছিলাম। দেখেছি। ইয়েস, সো লেটারটা শিখলে কিন্তু ইমেলটা মোটামুটি শেখা মোটামুটি হয়ে হয়ে যাবে। যাবে। তাও এগুলো একটু দেখতে পারো। ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম এন্ড হিজ মেম্বার্স টু দেয়ার ফর দেয়ার হসপিটালিটি। এই যে প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সাম, এটা দেখে আসছে। হ্যাঁ। তারপরে যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, নিউজপেপার, অ্যাডভাইজিং হিম টু রিড নিউজপেপারস। এই যে রোড অ্যাক্সিডেন্ট, এটা আজকে বোধহয় কোন একটা বোর্ডে আসছিল দেখলাম। ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন দ্য পিকনিক। পিকনিক। পারবে সো ইনশাআল্লাহ। কমন জিনিসগুলো কিন্তু রাইটিং বোর্ডে সবগুলোতে ঘুরে ফিরে আসে, তাই না? Yes. ওকে, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, সবচেয়ে সহজ টপিক, মানে এটা জাস্ট বোনাস মার্কস। ইয়েস। আচ্ছা, যাই, ট্যাগ কোশ্চেন বেশি বোনাস মার্কস নাকি এটা? আমার লাগে এটা নিয়ে একটা লড়াই হওয়া উচিত, কারণ আসলে। তাও কোয়েশ্চেন থেকেও আমার লাগে এটা সহজ। ট্রু। তোমরা একটু কমেন্টে জানাও তো ভাই, কোনটা। এখানে একটা ট্রিকি জিনিস আছে। এখানে যদি কোনো কারণে নেরেশন বলতেছে? টাইপের গুলা দেয়, হ্যাঁ, বেশিরভাগ তো yes, ওইটাই দেয়। ওইগুলো যে ওরা প্যারা খাবি স্টুডেন্টরা, ব্যাপারটা আমরা আছি তো। হ্যাঁ। ডু ইউ নো মি? ইয়েস, আই নো ইউ। সুতরাং আমি কিন্তু আটকে গেছি, কারণ কি? কারণ এটা পাংচুয়েশন নাই। পাংচুয়েশন কত ইম্পর্টেন্ট দেখছেন? রিডিং কোড থেকে আটকে গেছি। একটা বাক্য আছে না যে আমাকে মারবেন, না মারিলে 500 টাকা জরিমানা। আচ্ছা। তো বাক্যটা ছিল যে আমাকে মারবেন, পারফেক্ট না। মারিলে 500 টাকা জরিমানা। Yes. So anyway, punctuation is very important. So, do you know? আমরা জানি যে সবকিছুর শুরুটা সবসময় বড় হাতেরই হয়। ডু ইউ নো মি? তুমি কি আমাকে জানো? সো এটা একজন বলছে, তাই না? এটা আরেকজন বলছে, আমি আবার ইনভার্টেড কমা দিয়া ওয়াইটা বড় হাতে দিলাম। এটা অনেকে Yes. ভুল করে। ইনভার্টেড কমার ভিতরে যেখানেই হোক না কেন প্রথম লেটারটা সবসময় বড় হাতের হয়। ইয়েস এর পরে কমা দিয়ে আইটা ক্যাপিটাল লেটার দিয়ে আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড। আবার কি? হোয়াটস ইওর নেম? আচ্ছা, এখানে তো কাহিনী আছে ভাইয়া। এখানে কি ফুল স্টপ দিবে? এখানে কমা দিছে। Okay, আচ্ছা, ফুল ঠিক। স্টপ দিলাম। হোয়াটস ইওর নেম বড় হাতের হবে। ও কি বজ্রপাত হচ্ছে। আচ্ছা, চমৎকার একটা কথা। চমৎকার হয়েছে। আল্লাহ, রোমান্টিক মানুষ হ্যাঁ। আমাদের টিচার। আচ্ছা, হোয়াট, এই যে এখানে হোয়াট ইজ আর Yes. কি মূলত হোয়াট ইজ। সো এরকম ওয়িয়ার্ড ওয়ার্ড যখন দেখবা এস লাগানো, ডি লাগানো, কিন্তু এটা কোনো মানে নেই, তখনই বুঝবো উপরে একটা অ্যাপোস্ট্রফ বসবে।
এরপর একটা ইনভার্টেড কমা দিলাম, এমটা বড় হাতে দিলাম। Yes. মাই নেম ইজ সুমন। সো এটা আরেকজন বলছে থ্যাংক ইউ, আবার তাই না? আরেকজন বলতেছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ A lot. আ লট। এই যে কমা Say. দিলাম, ইনভার্টেড কমা, আচ্ছা কি হলো? এই যে এবার হবে ইনভার্ট, এটা বেশি এই পাশে চলে আসে। আচ্ছা, হ্যাঁ। সেইড মিস্টার মিস্টার জামাল। জামাল। দেখি ভাইয়া আমাদের এগুলো হয়েছে কিনা। ইয়েস ডু ইউ নো মি? Yes, I know Yes, you I from know my you from my childhood. childhood. What's your name? My name is Shumon. Thank you a lot. We said Mr. Jamal. So এখানে আমি জাস্ট ছোট্ট একটা জিনিস ভাই বলতে চাই, যেটা হচ্ছে ইয়েস বা এরকম কিছু যখন সাবজেক্টের পূর্বে কোনো কিছু থাকে সেটাকে আমরা সবসময় কমা দিয়ে সেপারেট করে দিই সাবজেক্ট থেকে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা তো আমি বলে দিয়েছি এস এর যে বিষয়টা। আর ফাইনালি হচ্ছে আমাদের এই যে যখন সেইড অমুক বা সেইড তমুক থাকে আমাদের, তখন অবশ্যই এখানে ফুল স্টপ আর দেওয়া যাবে না, কমা। সেখানে আমরা একটা কমা ব্যবহার করতে হবে। যা হবে ইনভার্টেড কমার আগে হবে, ইয়েস, পরে না। ইনভার্টেড কমার সবার শেষে হবে। ওকে, ওকে, শেষ আমাদের গ্রামার টপিক শেষ ভাইয়া। ইয়েস, রাইটিং পার্ট। রাইটিং পার্ট একটু আমরা ওদেরকে দেখাই। সবার আগে প্যারাগ্রাফ, Okay. রাইটিং প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের সাজেশনটা ওদেরকে আমরা একবার দেখিয়েছি, বা আমরা একটা একদম আইডিয়াল প্যারাগ্রাফের কথা যদি চিন্তা করি, এই যে ট্রি প্ল্যান্টেশন, এটা কতগুলো বোর্ডে আসে, নিশ্চিত তোমাদের বোর্ডে আসবে কতগুলো? অনেক অনেক গুণে শেষ করতে হবে। চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, যশোর, দিনাজপুর আছে কোনো 2-3টা বোর্ড মনে বাকি রাখছে। আচ্ছা ভাইয়া, সো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, সবার আগে টাইটেল এন্টে লিখলাম। Yes. এটা রঙিন পেন দিয়ে লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে প্যারাগ্রাফে প্যারা একটাই হবে, মানে মাঝে কোনো ব্রেক হবে না। মানে এই যে প্যারা প্যারা করে লিখি না, এরকম না, একটা প্যারাই হবে আর কিছু না। Yes. ঠিক আছে? এন্ড প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লেখা লাগবে? আমি বলবো যে 2 দুই পৃষ্ঠার পেজের উপরে। 2 থেকে এরপর হ্যাঁ। মানে ওই 2 থেকে আবার 4 অনেকে 5-6 লেখা ফেলো না, এটা কম্পোজিশন হয়ে যাবে, composition হয়ে যাবে। কম্পোজিশন হয়ে যাবে। 2 থেকে 4 এর যে বাউন্ডারিটা গতকালের ক্লাসে বলেছিলাম, আজকেও সেম জিনিসটাই বলবো। ঠিক আছে? 2 থেকে 4 চারের এর ভিতরে। মধ্যে। আশা করি যে তোমাদেরকে প্যারাগ্রাফ নিয়ে কনফিউশন দূর করতে পারছি। এই যে প্যারাগ্রাফগুলো আছে, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট Important. প্যারাগ্রাফ। ঠিক আছে? এর মেজরিটি তোমরা পারো। এবার আসো ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন। এগুলো ফর্মালও হতে পারে, আবার ইনফর্মালও হতে পারে। আর এগুলো টেমপ্লেট রূপে ক্লাস আছে। হ্যাঁ, এই যে তা আমরা এখানেও দেখাই দিব ভাইয়া। এই একটা ইমেল যে কতবার আসছে। ওকে, সব বোর্ডে এসে। হ্যাঁ, এটা কি ইমেলটা হচ্ছে যে ফর পারমিশন এন্ড মনিটরি অ্যাসিস্ট্যান্স টু গো অন আ স্টাডি টু তোমরা পাঠায় ছাড়বে সবাই সব সময়। সো প্রথমে ডেট দিব, ইয়েস, টু দ্য হেডমাস্টার, স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, তারপর সাবজেক্ট, তারপর ডিয়ার স্যার বা রেসপেক্টেড স্যার, Respected sir. তারপর লেখাগুলো লিখবো, শেষে ইউজ অবিডেন্টলি ইউ নেম, তারপর অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট বা যেটাই হয় আর কি। Yes. এইটার ক্ষেত্রে কি আমরা এক পৃষ্ঠাতে লিখবো? আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই এক আচ্ছা। পৃষ্ঠাটাই মেনটেন করতে হবে। অ্যাপ্লিকেশন কিন্তু এক পৃষ্ঠারও, এটা আবার এখন বেশি লিখতে যায়ও না, ঠিক আছে? কারণ সব কিছুর একটা বিষয় আছে মানুষই। সো অনেক কিন্তু এক পৃষ্ঠা ক্রস করে ফেলে কি করবে? আমার মনে হয় না করা উচিত। করবে কেন? আজকে যদি তো করে বলে ফেলে? দিচ্ছি। না, আজকে বলে দিচ্ছি কইরো না। আচ্ছা, কইরো না, মার্কস একটু কমে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ফর্মাল লেটারের সাজেশনে। এগুলো আমরা তোমাদেরকে আগেও দিয়েছি, আমাদের সাজেশন পিডিএফেও পাবে। এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিও। ওকে, ফর্মাল ইমেল, যেটা তোমাদেরকে বললাম যে নর্মালি ফর্মাল ইমেল আসে না, তাও এই দুইটা দেখে যায়। Yes. ঠিক আছে? ওকে, এবার আসো Informal. ইনফর্মাল লেটার। এই ইনফর্মাল লেটারটা কতগুলো বোর্ডে আসছে দেখছো? এন্ড তোমাদের বোর্ডেও চলে আসতে পারে যে ইউর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সামিনেশন। 100% শিওর তোমার পরীক্ষায় আসবেই। রাইটিং পার্টে হচ্ছে আমাদের আসলে খুব কমনলি একই জিনিস ঘুরে ফিরে আসে বেশি। অনেক বেশি আসে। সো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে ওদের একটা কমন কোয়েশ্চেন থাকে, এই যে তারিখটা আর হচ্ছে অ্যাড্রেসটা লেফটে নাকি রাইটে? লেফটে না রাইটে, আপনি কি বলেন ভাইয়া? সো আই থিঙ্ক ওই যে এটা বলবো, ফার্স্টে খাতার দিকে ঘুরবে, খাতার দিকে ঘোরার পরে হাতের বাম পাশে যেটা থাকবে। আচ্ছা, বাম পাশে, হ্যাঁ, বাট অনেকে ডান পাশে দেয়। হ্যাঁ, খুব একটা ইস্যু না, তোমার ইচ্ছা। তবে আমাদের পক্ষ থেকে তোমার একটা সাজেশন থাকবে, ইনফর্মাল লেটারে কিন্তু একাধিক পৃষ্ঠায় লেখা যায়। সো একটা খাতা যদি চিন্তা করো, একটা খাতা 2টা পৃষ্ঠা চিন্তা করলে, মনে করো খাতাটা এই যে এইভাবে দুইটা। ধরবে, তো বাম পৃষ্ঠা থেকে শুরু করা উচিত, যাতে করে মানে একটা বই নিয়ে আসি, ইজি হবে। হ্যাঁ, প্লিজ বই নিয়ে আসেন ভাইয়া। বইটা আনলেই দেখাবো, যে মনে করো বইটাকে একটা খাতা হিসেবে চিন্তা করি আমরা। এই তো সুন্দর চলে আসছে। So, So, ধরলাম একটা বই। হ্যাঁ, আমরা ইনফর্মাল লেটারটা ভাইয়া এই যে এই পৃষ্ঠা থেকে শুরু করবো না, এই পৃষ্ঠা থেকে শুরু করলে এই পৃষ্ঠায় চলে আসবে। Yes. আমরা শুরু করব এই পৃষ্ঠা থেকে, ফার্স্টে এটা, তারপরে দেন আমরা এখানে হ্যাঁ, যাব। 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা যতই যায়, বাট সবার আগে এই পৃষ্ঠা থেকে শুরু করে দেন, ভালো লাগবে আর কি, দুইটা পাশাপাশি থাকবে। Yes. কেমন?
সো আর অনেকে যেটা করো যে আগে একটা জিনিস শেষ হয়ে গেছে মাঝখানে থেকে আনসার না, দিয়ে don't do এটা this. কখনো টিচার করো অনেক না। সময় হারায় ফেলে। হ্যাঁ এটা ঠিক এই আছে? কাজটা করো না। আচ্ছা অ্যাপ্লিকেশন হ্যাঁ বাম পাশে অনেকে লিখেও লিখতে পারো। সো ইনফর্মাল লেটার ক্ষেত্রে এটা লিখবা, একাধিক পৃষ্ঠা হতে পারে, 2 পৃষ্ঠা ধরো লিখলে, লেখার পর বেস্ট ফিগার্স এইভাবে লেখার পর এই যে খামটা একই দিয়ে আসবে, খামে এই যে কর্নারি স্ট্যাম্প লিখে ফ্রম টু লিখে অ্যাড্রেসটা দিয়ে ফ্রম আর টুটা নিয়ে অনেক কনফিউজ হয়ে যে ফ্রম বা ডানে নাকি টু ডানে এগুলো নিয়ে ফ্রম অনেক হচ্ছে ভাবে মানে এই যে এখানে যেভাবে দেওয়া আছে আর কি, কার থেকে আসতেছে হচ্ছে প্রথমে আমাদের হ্যাঁ যে পাঠাচ্ছে প্রথমে তার প্রথমে নামটা হবে, যার কাছে পাঠাচ্ছে সেটা তারটা। পরে, এটা মনে রেখে এই সিকোয়েন্সটা তাহলেই হয়ে যাবে। ওকে ইনফর্মাল লেটারের সাজেশন তো তোমাদেরকে আগেও দিয়েছি, আবার আমাদের সাজেশন পিডিএফেও পাবা, এই যেগুলো আছে প্লাস এই যে এগুলো ইনফর্মাল লেটার। ইমেল, ওই যে ইনফর্মাল লেটারগুলো ইমেল আকারে Email আসবে, আকারে আসবে। আমরা এবার ওদেরকে জাস্ট একটা ইমেলের ফরম্যাট দেখাই, বাট ইমেলও কিন্তু ইম্পর্টেন্ট। ইমেলও দেখো কয়েকটা বোর্ডে আসছে, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি টু ইউর স্কুল। দেখো ইমেলের ক্ষেত্রে একটা ব্যাপার বলে দেই, টু এর আগে কিন্তু ভাই আর অনেকে অনেক কিছু দেয়, সেটা হচ্ছে ফ্রম চাইলে দেওয়া যায়, বাট দরকার আছে কি লেখে অনেকেই। সো তুমি চাইলে লিখতে পারো, তোমার স্কুলের টিচাররা যদি তোমাকে বলে যে ফর্ম সহ দিতে, সো এটা প্যারা নাই, হ্যাঁ Yes. প্রথমে দিলা ফর্ম, বাট আমরা নরমালি মানে না দিলেও Easy রাখি, তাই না? টু দিবা মাস্ট, তারপর সাবজেক্ট লাইন ডিয়ার যার উদ্দেশ্যে পাঠাও, দেন তোমার লেখাটা লিখলা, লেখার পর এই যে থ্যাংকিং ইউ বা রিগার্ডস যেটাই দাও তোমার নাম। So, এখানে কিন্তু আই থিঙ্ক একটা জিনিস ওরা অনেক কনফিউজ হয়ে যায় যে এখানে সাবজেক্ট কি ইনফর্মাল দেখে দিব না নাকি, এটা তো আসলে ইমেলে না, সম্ভব না। ইমেইলে সাবজেক্ট দিতে হবে। হ্যাঁ এক্স্যাক্ট, ইমেল মানে তোমার সাবজেক্ট লাগবে, কারণ কোনো ইমেল সাবজেক্ট ছাড়া পাঠানো যায় না, ফর্মাল হোক ইনফর্মাল হোক। ফর্মাল হোক ইনফর্মাল হোক, ভাইয়া ভালো কথা বলছে যে মাস্ট তোমাকে সাবজেক্ট Yes. দিতে হবে। এন্ড ইমেল নরমালি এক পেজেই রাখে, কারণ হ্যাঁ। ইমেল তো আর বেশি বর্ণনা করার জিনিস না। ইমেল এক পৃষ্ঠাতেই থাকে নরমালি। আচ্ছা গেল ইমেল। ইনফর্মাল ইমেলের গুলো আগেও দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, প্লাস তোমরা আমাদের সাজেশন পিডিএফে পেয়ে যাবা, পিডিএফটা আমরা ক্যাপশনে লিংকে দিয়ে রেখেছি। এবার আসি এটা নিয়ে একটা খুব কমন কনফিউশন যে ভাই আমাদের তো সিবি টপিকটা নাই, তাও আমরা কেন দেখবো? আবার বলছি সিবি তোমার পরীক্ষায় আসার চান্স খুবই কম, বাট অনেক টিচার ফর্মাল লেটারের আন্ডারে সিভিটা CV-টাকে ফেলে দেয়। তো আমরা জাস্ট তোমাকে একটা আইডিয়া দিয়ে দিব যে সিভি কিভাবে লিখতে হয়, তারপর তোমাদের ইচ্ছা বাকিটা। সো এই যে দেখো একটা সিভি, মানে কতগুলো বোর্ডে আসছে। প্রথমে মানে সিভি হবে টোটাল একদম ফর্মাল অ্যাপ্লিকেশনের মতো, অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্টে অ্যাপ্লিকেশনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন এক পৃষ্ঠাতেই। হ্যাঁ সিভিতে প্রথমে যদি আসে, সিভি আসার চান্স খুবই কম, বাট যদি চলে আসে প্রথমেই ইয়েস এই পাশে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা লিখবে, একদম নরমাল যে অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার যেভাবে লিখছিল এই পাশে লিখবা অ্যাপ্লিকেশন জাস্ট এই এক পেজ। Yes. আর সিভি যদি লিখতে দেয় হ্যাঁ। যেটা দিবে না আই হোপ, হ্যাঁ তাহলে এই যদি পাশ সিভিটা লিখতে দেয় তাহলে তুমি এইটা একাধিক পৃষ্ঠায় অনেকে লিখে, বাট ওইটা মাস্ট এক পৃষ্ঠায় লিখতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ দেন এখান থেকে সিভিটা স্টার্ট হ্যাঁ, করতে এই যে হবে। যেমন এই যে সিভিটা আছে, তুমি হচ্ছে এই পৃষ্ঠায় স্টার্ট করো, ভাই এই এক্স্যাক্টলি পৃষ্ঠায়। এই পৃষ্ঠা। হ্যাঁ এইভাবে লিখে দিবে, বাট সিভি আসার চান্স খুবই কম, ঠিক আছে? যদিও আসে এই কয়েকটা দেখো, ঠিক আছে? এখানে কিন্তু বলা আছে যে অনেক ক্ষেত্রেই সিভিকে ফর্মাল লেটার অন্তর্ভুক্ত ধরা হয়, জাস্ট একবার দেখায় রাখলাম। এবার আসো কম্পোজিশন বা রচনা, এটা 100% তোমার বোর্ড পরীক্ষা আসবে, ডিউটিজ অফ আ স্টুডেন্ট, ঠিক আছে? কতগুলো বোর্ডে আসছে দেখো, মানে তোমার বোর্ডে না আসলে কোনো না কোনো বোর্ডে আসে বলবে। তোমার বোর্ডে আসবে। এবার আচ্ছা তোমার বোর্ডে আসছে। ডিউটিজ অফ এ স্টুডেন্ট, এইটা বা একটা রচনা যখন লিখো, কম্পোজিশন লিখো, প্যারাগ্রাফে প্যারা হয় একটাই, মানে মাঝে কোনো লাইন ব্রেক হয় না। আর মাল্টিপল প্যারা দিয়ে একটা কম্পোজিশন, রাইট? হ্যাঁ মাল্টিপল প্যারা দিয়ে, মানে একটু গ্যাপ গ্যাপ রেখে একটা কম্পোজিশন হয়। যেমন দেখো আমি একটু লিখলাম, একটু গ্যাপ দিয়ে আবার লিখলাম, আবার একটু লিখলাম, তারপরে এখানে লিখলাম। তুমি এইভাবে লিখবা। একটা কম্পোজিশনের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া পয়েন্টের নাম দিব কিনা? উত্তর হচ্ছে নরমালি এখন মানুষজন আলাদা করে পয়েন্টের নাম দেয় না, বাট তুমি যদি দাও নাম্বার কাটবে না। এক্স্যাক্টলি, খারাপ পিছনে দিতে পারো। হ্যাঁ। আর আরেকটা কোশ্চেন থাকে ভাই কয় প্যারা লিখবে? একটা কম্পোজিশন কখনো 3 প্যারার নিচে হয় না, হ্যাঁ 3-এর উপরে হয়। সো মিনিমাম 3টা তো লাগবে, ইন্ট্রোডাকশন, বডির একটা, আর কনক্লুশন। আর তুমি চাইলে মাঝখানে 3-4টারও ভাই ওরা খুব জায়গা হতে পারে। চালু, ওরা কিন্তু বাংলায় 25 পৃষ্ঠাও লিখে দিয়ে অভ্যস্ত। 25 পৃষ্ঠা চিন্তা করো, কিভাবে? 25 পৃষ্ঠা খাতা পরে টিচার এটা নিচে কেমনে নেবে আমি ভাবতেছি। যাই হোক, সো এবার আসে আরো একটা কমন কোয়েশ্চেনে যে ভাই কম্পোজিশন কত পৃষ্ঠা লিখবো? আমি বলবো যে মিনিমাম 4 পৃষ্ঠা লেখা উচিত, এটা এখন 4 থেকে অধিক, 4 বা তার অধিক। 4 বা তার অধিক। প্যারাগ্রাফে বলছি 2 থেকে 4-এর মধ্যে রাখো, আর কম্পোজিশনে মিনিমাম 4 পৃষ্ঠা লেখো। Yes. মানে অনেকের হাতে লেখা বেশি ছোট যাদের, তারা তো 3 সাড়ে 3 চলে হয়ে যায়, যায়। বাট যাদের
একটু মানে স্ট্যান্ডার্ড তারা 4 পৃষ্ঠার মধ্যে মিনিমাম রাখবে, ওই মিনিমাম যে যেটা বললাম মিনিমাম 3টা প্যারা, আর হ্যাঁ। এর অধিক তুমি যতগুলো লিখো সমস্যা নেই। Yes. ইন্ট্রোডাকশন থাকতে হবে, কনক্লুশন থাকবে, আর মাঝখানে যতগুলো তুমি প্যারা বানাও টপিক ওয়াইজ। আর কম্পোজিশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোজিশন হচ্ছে এগুলো, এই যে এগুলো আছে খুব ভালোভাবে পড়বা, ইনশাল্লাহ এগুলো থেকে কমন আসবে আশা করি। ইনশাল্লাহ। ঠিক আছে, পয়েন্ট করে লিখবা কি লিখবা না এটা তো বললাম, এটা তোমার উপর, পয়েন্টের নাম দিলেও পারো না দিলেও পারো, বাট মাঝে লাইন ব্রেক দিতে তারপর পারো। পয়েন্ট বলতে ইন কেস তোমরা বুলেট পয়েন্ট যদি বুঝে থাকো সেটা করো না। না না, পয়েন্টের নাম ইন্ট্রোডাকশন, কনক্লুশন। মানে যে তাও ক্লিয়ার করে দিতেছে, বলা যায় না। ওকে, তো আমরা পুরো সেশনটা একবার দেখাই। ইয়েস। রাইটিং বা গ্রামারের ক্ষেত্রে তোমরা বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা। যেই প্র্যাকটিস মানে কেন বোর্ড কোয়েশ্চেনের কথা বলি, আমরা আজকে ক্লাসে তোমাকে এটা প্রমাণ করিয়ে দিয়েছি যে একটা প্রশ্ন কতবার রিপিট হইতে পারে। সো অবশ্যই বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। এই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে এই যে প্যারাগ্রাফগুলো আছে ভালোভাবে পড়বা, স্ক্রিনশট নিতে হবে না, তোমাদেরকে আমরা সাজেশন পিডিএফটা দিয়ে দিয়েছি। ইয়েস, ক্যাপশনে দেওয়া আছে, লিংকে হ্যাঁ। ক্লিক করলে হয়ে যাবে। ফর্মাল লেটারের ক্ষেত্রে এই যে এগুলো আছে, এগুলো দেখবা। তারপর ইমেইলের ক্ষেত্রে মানে ফর্মাল ইমেইলের ক্ষেত্রে এই দুটো একটু দেখে রাখবা রিস্ক ফ্রি থাকার জন্য। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এগুলো, ইনফর্মাল লেটার আসার চান্স সবচেয়ে বেশি। তারপর ইনফর্মাল ইমেইল এই যে এগুলো আছে এগুলো দেখবা। সিভি তো বললাম যে জাস্ট একটা দেখে রাখবা। আর কম্পোজিশন খুবই গুরুত্বপূর্ণ। ইয়েস। ওকে ভাইয়া, ওকে, সো আমাদের কি ওদের সাথে এখানে আপনার ইংলিশে দেখা হবে নাকি? ইনশাআল্লাহ আফটার ইংলিশে আমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি বলবো এটা নিয়ে একটা আমাদের টিচার্স মিট আপ আছে, যেখানে আমিও থাকবো, তোমার দুর্যোগ ভাইয়া থাকবে, and হয়তো তোমাদের জন্য সারপ্রাইজ গিফট থেকে থাকতে পারে কেউ স্পেশাল গেস্ট আমাদের। সো তোমাদের ঠিক পরীক্ষার পর পর আমাদের সেন্টারগুলোতে হচ্ছে আমরা টিচার্স মিট আপ করবো, অ্যান্ড আই হোপ তোমরা সবাই টিচার্স মিট আপে জয়েন করবা আমাদের সাথে দেখা করতে, অ্যান্ড তাছাড়া আরও টিচারদের সাথে জয়েন করতে। এটা নিয়ে আমরা তখন সেখানে আরও বিস্তারিত ডিসকাস করবো আফটার ইংলিশটা কি, কেন তোমাদের জন্য দরকার, এবং তার পাশাপাশি অনেক আড্ডাও হবে, মজা হবে। পরীক্ষাটা শেষ হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে ইংলিশ সেন্টারে। ইয়েস, অ্যান্ড আবার বলছি ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের অনেক দুর্বলতা আছে, এটার জন্য আমরা তোমাদেরকে একটা মার্চ ভিডিও দিয়েছি। রাইটিং পার্টে তোমাদের অনেক প্যারা হয়, ওইগুলোর জন্য আমরা শর্টকাট বিভিন্ন দিয়েছি, ওইগুলো প্লিজ দেখতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি এবং সিরাত ভাই আমরা দুজনে আমাদের যেই SSC 26 সুপার স্টুডেন্টস গ্রুপটা আছে ওই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবো একদম তোমাদের পরীক্ষায় যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। যে কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাও। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে গ্রুপে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।